মেহেরিনের স্বপ্নরং পর্ব সংখ্যা 53। লেখনীতে মির্জার সূচনা। দুপুর 12টা। কোণে সাজে বসে আছে, মনে সাধারণ খুশিমতো উজ্জ্বলতা, বুক ধুকফুকনি উত্তেজনা, লজ্জা আর ভয়। কিন্তু আমাদের মেহের, সে যে মেয়ে পড়েছে ঘুমে। বাকি সবাই রেডি হচ্ছে, আর মেহের কোণে সেজে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, যেন আজ কিছুই হয়নি। মেহেরিন রেডি হয়ে ঘরে ঢুকে দেখে মেহেরকে ঘুমিয়ে আছে। কপালে চাপড়ে কাছে গিয়ে ডাকে, ওঠ মেহের, বোন আমার, আজকে কি শুরু করলি তুই? আজকে তোর বিয়ে, আর তুই মরার মতো ঘুমাচ্ছিস। মেহের চোখ মেলে তাকায় ঝিমিয়ে ঝিমিয়ে। আই ডোন্ট নো, এত ঘুম পাচ্ছে কেন আমার? মেহেরিন বিরক্ত গলায় বলে, ওঠ, এখন আর ঘুমাস না। মান সম্মান বলে কিছু আছে তো নাকি? মেহের হাই তুলে বলে, মান সম্মান কে? গুলি মার, ঘুমা। বিয়ে না, আগে ঘুম। মেহেরিন ভুরু কুচকে বলে, তাই নাকি? তাহলে ওই দিন অমন ভোরবেলায় নাচতে নাচতে বিয়ে কেন করলি? মেহের উঠে বসে হেসে বলে, ওইটা তো জিদ ছিল। মেহেরিন হাসে, তাহলে আজও ঘুমকে সাইডে রেখে জিদ খাটিয়ে বিয়েটা সেরে নে। এর মাঝে ঘরে ঢোকে মালিহা মির্জা আর ফাইজা চৌধুরী। দুই বোনের হাসি দেখে তারাও হেসে ফেলে। মেহেরিন মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে মা? ফাইজা চৌধুরী বলে, একটু কিছু খাওয়াতে আনলাম, সারাদিন তো অনেক ধকল যাবে। মেহেরিন মাথা নাড়ে। ফাইজা চৌধুরী নিজ হাতে মেহেরিন আর মেহেরকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হতেই মালিহা মির্জা মেহেরের পাশে বসেন। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। মেহের হেসে বলে, থ্যাংক ইউ মা। হঠাৎ মালিহা মির্জা বলে, মা, আমার মান সম্মান এখন তোর হাতে। তুই তো মেয়ে কম ছেলে বেশি, দয়া করে আমার নাক কাটিস না। মেহের মুখ ভোতা করে বলে, মা। মালিহা মির্জা ফের বলেন, প্রথমবার বিয়েটা যেভাবে করলি ওইগুলো মেয়েদের কাজ? তোর তো সবসময় ছেলেদের মতোই হাব ভাব, বিয়ের পরেও না জানি এমন করিস। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, স্বামীর মুখে মুখে কথা বলা পাপ, বুঝতেছিস? মেহের মনে মনে বলে, মা, তুমি যদি জানতে আমি বিয়ের দিন থাপ্পড় আর মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করেছি, আমি নিশ্চিত তুমি জ্ঞান হারিয়ে ফেলতে। মুখে বলে, আচ্ছা মা, কিছু করব না। নিজের বেটা বেটা ভাব কমিয়ে নেকা মেয়ে সাজবো, স্বামী ভক্ত হয়ে যাব। স্বামী আমার প্রাণনাথ। বলতে বলতে কপালে হাত দিয়ে নাটক শুরু করে। সবাই হেসে গড়িয়ে পড়ে। মালিহা মির্জা পিঠে একটা চাপড় মেরে বলে, চুপ কর বিয়াদব। মেহের দুঃখী মুখ করে বলে, ওহে আমার মাতা, আপনি এমনভাবে আমায় মারিতে পারেন না। আমার স্বামী যদি জানিতে পারে আপনি আমায় প্রহার করিয়াছেন, তবে সে বড়ই দুঃখ পাইবে মাতা। আবারও সবাই হেসে পড়ে। ফাইজা চৌধুরী বলেন, আমার পাগলি আম্মা জানটা। মেরিন হাসতে হাসতে বলে ওঠে, হয়েছে, এবার ওঠো, বরপক্ষ আসার সময় হয়ে গেছে। তারপর মেহেরকে নিয়ে বেরিয়ে যায় স্টেজের দিকে। সঙ্গে যায় মেহবুবা, লামিয়া, চুমকি, জেরি আর আরফা। নিজেদের প্ল্যান মাফিক কাজে লেগে পড়ে তারা। ওদিকে রিতকে সাজানো হচ্ছে বর সাজে, তাকে সাজাচ্ছে রাজ। আজকের দিনটা অন্যরকম। সব ছেলেরা সেজেছে কালো পোশাকে, কালো প্যান্ট, কালো শার্ট, আর তার উপরে কালো ব্লেজার। এক একজনকে পুরো হিরোর মতো লাগছে। কারো থেকে কেউ কম না। কাকে দেখবে মানুষ? এদের দেখে বোঝা যাচ্ছে না এরা কি বিয়ে খেতে এসেছে নাকি বিয়ে করতে এসেছে। সবার এমনই ভাবসাব। সবার মধ্যেই একমাত্র ব্যতিক্রম রিত। চুলগুলো গোছানো, পোশাক নিখুঁত, কেন যেন রাজ্যের রাজপুত্র। আর তার বরযাত্রী যাচ্ছে এক একজন রাজ্যের রাজা। রাজ নিজের হাতেই রিতকে পাগড়ি পরিয়ে দিয়েছে। ঠিক সে সময় হঠাৎই রাহি হাজির হয়। তার গায়ে হালকা মিষ্টি রঙের রাজকন্যাদের মতোই গ্রাউন্ড, মাথায় রানীদের মতোই তাজ। যেন রূপকথার রাজ্য থেকে বেরিয়ে বাস্তবে মাটিতে পা দিয়েছে এই রাজকুমারী। এই ড্রেসটা রাজ বড় ডিজাইন দিয়ে বানিয়ে এনেছে মালয়েশিয়া থেকে। রাজা আর রিত একসাথে বলে ওঠে, মাশাআল্লাহ। রাহি মুচি হেসে বলে, জামার প্রান্ত ধরে এগিয়ে গিয়ে ঘুরে বলে, কেমন লাগছে আমায়? রাজ হেসে বলে, একদম রাজকন্যাদের মতো লাগছে আমার পুচকিকে। রিত মিষ্টি গলায় বলে, একদম পুতুলের মতো। ভাইদের প্রশংসায় উৎসাহিত রাহি বলে, আমি তো সবসময় সুন্দরী, এত করে বলতে হবে না। রাজ হাসে। পুচকি যে সকাল 8টা থেকে সাজুগুজু করছে সেটা কিন্তু আমি জানি। রাহি জিভ কেটে বলে, উফ, ভুলে গেছি। রাজা রিত মাথা নাড়ে। রিত যখন ফুল দিয়ে সাজানো গাড়ি তৈরি
হৃদের জন্য তৈরি করা হয়েছে ফুল দিয়ে সাজানো গাড়ি, আর বাকিরা যাবে বাইকে। রাজের স্পেশাল প্ল্যান, বাইকে করে বউ আনতে যাওয়ার জন্য নাকি একটা অন্যরকম ভাইব পাওয়া যায়। হৃদ আর না করেনি, ঠিক গাড়িতে উঠে বলেছে। ঠিক তখনই রাজ বলে দাঁড়া। হৃদ একটু থেমে যায়, তারপর ভুরুকুচকে বলে এনি প্রবলেম। রাজ গম্ভীর মুখে গাড়ির দিকে তাকায়, তারপর মোবাইল বের করে ফোন করে। মিনিটের মধ্যে একজন লোক এসে গাড়ি চেক করে। বস, গাড়ির ব্রেকের তার কাটা। সবাই থমকে যায়। শান্ত বলে এটা কে করলো বলতো? রাকিব বলে আল্লাহ মালুক। তবে রাজ ভাই বুঝলে কিভাবে? রাজ বলে ভালো করে খেয়াল করো, গাড়ির দরজা সাইডে ফুলগুলো কুচকানো। আমরা এখনো উঠিনি, আর এখন এখানে কোনো বাচ্চাও নেই। তাহলে কেউ ঢুকেছিল, কিন্তু আমরা সবাই তো ওপরে ছিলাম। হৃদ বিদ্রুপ করে বলে স্বার্থপর মানুষ। রাত হৃদের কাঁধে হাত চাপড়ে বলে আরে বেটা চিলমার, আমার ভাইয়ের বিয়ে, একটা ধামাকা না হলে চলে? বিজনেসম্যান রাজের একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। সবাই যদি না জানে তাহলে এমন নাম ডাক দিয়ে লাভ কি? মিডিয়া তো এমনিতেও নাটক বানাবে, আমরা বরং ভালো নাটকীয়ভাবে বানিয়ে দেই। লাবিব একদম হেসে ওঠে। সবাই হেসে ওঠে। রাজ আবার ফোন করে। 5 মিনিটের মধ্যে হাজির হয় একটি হেলিকপ্টার, ফুলে মোড়া, আর নিচে দিয়ে বের হচ্ছে ধোয়া। রাহি আনন্দে লাফিয়ে ওঠে OMG ভাইয়া, আমরা হেলিকপ্টারে যাব? রাজ বলে হ্যাঁ পুচকি, আমি জানতাম কিছু না কিছু একটা হবে, তাই বিকল্পটা আগে ভেবে রেখেছিলাম। তারপর রাজ লাবিব বলে ওঠে তোরা রওনা দে। লাবিব, শান্ত, রাকিব মাথা নাড়ে, বাইক স্টার্ট দেয়। প্রতিটি বাইকে ফুলে মোড়া, আর চাকা ঘুরছে যেন বিরঙিন ধোঁয়ায়। এই বাইকগুলো রাজের পক্ষ থেকেই দেওয়া। তাদের বিদায় দিয়ে রাজ, হৃদ আর রাহি উঠে বসে হেলিকপ্টারে। এদিকে মেয়েরাও রেডি, সবাই পরেছে সিলভার কালারের শাড়ি, সাথে ম্যাচিং গহনা। দেখতে যেন একটাকে অপসরা লাগছে। সব রমণী অধীর আগ্রহে বরপক্ষ আসার জন্য অপেক্ষা করছে। অবশেষে অপেক্ষার অবসান হয়। লাবিব, শান্ত, রাকিব ও ভার্সিটির আরও কিছু ছেলে মেয়ে একসাথে আসে, সাথে সাথী আর মৌ। আর আকাশপথে আসে বর হৃদ। সবাই বিস্ময় ফিসফিস করে আরে বাবা, মির্জা বাড়ির জামাই তো হেলিকপ্টার আসছে, দেখো জামাইগুলোও পেয়েছে মির্জা সাহেব। মানুষের ভিড়, বাচ্চাদের চিৎকার, বর এসেছে বর এসেছে, উত্তেজনায় চারপাশ সরগম। মেহেরিনরা তো তৈরি হয়ে গেটের কাছেই যাচ্ছে। বরণ করা হবে। বরণডালা হাতে আছে মালিহা মির্জা, সাথে ফাইজা চৌধুরী আর রূপা বেগম। 3 বাড়ি 3 কর্তি দাঁড়িয়ে আছে জামাই বরণ করতে। তাদের পেছনে মেয়েরা, মেহেরিন, চুমকি, জেরি, মেহবুবা, লামিয়া, আরফা সবাই দাঁড়িয়ে আছে 12টা বাজানোর জন্য। হেলিকপ্টার ল্যান্ড করতেই জায়গাও রাজের লোকেরা ঠিকঠাক করে রেখেছে। ঠিক তখনই রাজ বলে তোর অনুভূতি কি ভাই? দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছিস? হৃদ হেসে ফেলে। রাহি আর রাজ ও হেসে ফেলে। রাহি বলে আমি একটা। রাজ আর হৃদ একসাথে বলে অবশ্যই। রাহি তখন গলা পরিষ্কার করে একটা গান ধরে, লোচাই মে আপকি ভাই কি বারাত লাগি হো। রাজ বলে ওকে, আমি তাহলে এখন পেছনে যাই। বলে সেও একটা গান নিয়ে হাজির, হেরা দুলহা সাজ আয়েগা। রাহি উচ্ছ্বসিতভাবে চিৎকার দিয়ে ওঠে। গান গাইতে গাইতে হেলিকপ্টার নামে নিচে। দাঁড়িয়ে সবাই বিস্ময়ে তাকিয়ে আছে বর রাজকীয় আগমনে। রাজা হৃদ গেটের সামনে এসে দাঁড়ায়। মাহির ভিডিও করে। আজকের মুহূর্তটা ক্যামেরে বন্দী হবে। বরণ শেষে মালিহা মির্জা, ফাইজা চৌধুরী আর রূপা বেগম সরে যায়। তাদের পাশে দাঁড়িয়ে আছে মেয়েরা। হঠাৎ করে রাহি গেটের ফাঁক দিয়ে সরে গিয়ে মেহেরিনের পাশে দাঁড়ায়। রাজা হৃদ ভুরুকুচকে তাকায়। রাহি হেসে বলে এখন আমি মেয়ে পক্ষ। সবাই হেসে ওঠে। আর ওইদিকে আরশ চলে যায় রাজের ওই দিকে। তা দেখে মেহেরিন বলে কি হলো এটা ভাইয়া? আরশ বলে রাহি চলে গেছে তো ওদের একজন কমে গেল না, তাই আমি ব্যালেন্স করলাম। মেয়েরা মুখ ঝামটা দেয়। রাজ গলা পরিষ্কার করে মেহেরিনের দিকে তাকিয়ে বলে তা বিআইন সাহেবা আপনাদের দাবি কি? মেহেরিন বাঁকা হেসে বলে বেশি না, অনলি 12 লক্ষ টাকা। রাজ চমকে বলে হোয়াট? মেহেরিন বলে আমার বর আর অনেক খরচ করেছে এই গেট সাজাতে, সেটা পুষে নিতে হবে না? আর আমরা ওই রোদে দাঁড়িয়ে আছি, তাও তো একটা দাম আছে। রাজ বলে আমরাও তো দাঁড়িয়ে আছি, আমাদের কষ্টের দাম কে দিবে? মেহেরিন হেসে বলে আরে বিআই সাহেব, তার ব্যবস্থা করা হয়েছে। মেয়েরা শরবত দাও বিআই সাহেবদের। মেহেরিনের কথায় সবাই হাত বাড়িয়ে দেয়। এক একজনের হাতে এক একটা ফ্লেভারের শরবত। রাজ বলে আরে এক এক শরবত এক এক রঙের কেন? মেহেরিন হেসে বলে
এক একজনের ভালোবাসা এক এক রকম, তাই শরবতও এক এক রকম। রাজ মাথা ঝুঁকিয়ে বলে, বুঝলাম। তারপর বলে, তবে শরবত সুবিধা লাগছে না, আগে আপনারা খান তারপরে আমরা। মেহেরিন বাঁকা হাসি হেসে মনে মনে বলে, আগে জানতাম সোনা এটাই বলবে। মুখে বলে, আচ্ছা মেয়েরা চেক করে দেখাও। সবাই এক চুমুক করে মুখে আনে আর হাত নেয় পিছনে। সবাই হ্যাপি। এই সুযোগে গ্লাস পিছন থেকে শরবত তুলে নেয়, স্পেশাল শরবত। মেয়েরা সেই গ্লাস সরিয়ে দেয়। রাত সবাইকে খেতে দেখে শরবত তোলে। এক চুমুকে এক একজনের অবস্থা নাজেহাল, এবং তাতে দেখে মেয়েরা সবাই হেসে ওঠে। মেহেরিন বলে, আচ্ছা আচ্ছা অনেক মজা হয়েছে, আর মজা করার জন্য দুঃখিত। এবারে মিষ্টি খেয়ে নিন বিআই সাহেব, সব ঠিক হয়ে যাবে। কেউ আর কিছু বলে না, মিষ্টি মুখে তুলে নেয়। আর এক কামড় দিতে এক একজনের কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সবাই পানি পানি করতে থাকে। হঠাৎ মেহেরিন হেসে বলে, আপনারা যদি চলেন ডালে ডালে, তাহলে আমরা চলি পাতায় পাতায়। মেহেরিন হেসে ফেলল। বুঝলেন বিআই সাহেব? শেষ কথাটা একটু টেনে টেনে বলে। এই কে আছো, লেবু শরবত আনো, মেহেরিন বলল। মেহেরিন বলতে দেরি রাজের লোকদের লেবু শরবত আনতে দেরি না। ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেয়ে সবাই একটু স্থির হলো। সাথী আর মৌ একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছে আর খিলখিল করে হাসছে। রাজ নিজেকে সংযত করে বলে, এবার বলুন বিআইন দাবি কি? মেহেরিন চোখ ছোট করে বলে, বললামই তো 12 লক্ষ টাকা। রাজ মাত্র হাত তুলবে। আচ্ছা মানলাম, কিন্তু শর্ত আছে। মেহেরিন গম্ভীর গলে বলে, কি শর্ত? রাজ বলে, গান আর নাচের লড়াই হবে, যারা জিতবে তাদের কথাই রাখা হবে। মেহেরিন হেসে বলে, আচ্ছা। মেয়েরা গানে গানে নাচতে থাকে। মেয়েদের দল নাচ শুরু করলো সেই গানে। দুলছে কোমর, বাজছে তাল। ওদের নাচ শেষ হতেই রাজরা গায়, কত যে শহীদ আছে তোর নামে লেখা, তাকালে কারেন্ট লাগে, ছুঁয়ে দিলে ছ্যাঁকা। তখন এই মেহেরিনের গলা থেকে গানের সাথে মিলিয়ে কোমর দুলিয়ে গায়, ও বাবু হাটে বাজারে বেড়েছে বেজায় গরম, আমি যেই না দুলিয়েছি কোমর নরম। আরজ গাইতে শুরু করে, চোখ তুলে তাকায় লামিয়ার দিকে। तेरी आँखों में मातबले काजल को मेरा सलाम, जुल्फों के काले काले बादल को मेरा सलाम, तेरी आँखों में कितबाले काजल को मेरा सलाम, সালামে ইশক 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 সালাম। লামিয়া হেসে ফেলে, তারপর গায়, আয়া আয়া আগুন, প্রেমেরই আগুন, দু চোখে ফাগুন, দিনে রাতে হাওয়ায় ভেসে হাওয়ায়, প্রেমেরই মায়ায় তোমার সাথে। নাচে আর গানে উত্তেজনার তুঙ্গে, কারো চেয়ে কেউ কম না। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, একজনও ছাড় দিচ্ছে না। হঠাৎ শান্ত চুমকি দিকে ফিরে গেয়ে ওঠে, মুখেতে গালি মিঠা মিঠা হেয়ারি, যত খুশি গালাগালি করে লাগে ভালো। চুমকির উত্তর গানে হু হু করে, হিরো তু হিরো হে, ভিলেন জেসা कामी करो, सबकी इश रानी को इस तो बदनाम ना कर, दीवाना यार की हाथ हिया प्यार, आहा नहीं दीवाना पान, तू मेरी तू मेरा, तू मेरा हीरो नंबर 1। लाबिब हठाৎ গেয়ে ওঠে, তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল দিওয়ানা, দিন শেষে ঘুমের দেশে তুই মেরি ঐশ্বরিয়া। উত্তরে মেহবুবা গেয়ে ওঠে, মধুর মধুর কইয়া কথা, সরল মনে দিলা ব্যথা, মন মানে না মন ছলনা, কেটে কেটে যায় দিন রজনী, আসি আসি বলে আর আসিনি। রাকিব রাহিকে চোখ টিপি দিয়ে গায়, मुझे तुम सुबके सुबके जब ऐसे देखती हो अच्छा लगती हो, कभी जुल्फे का ही आंचल को खेलती हो अच्छा लगती हो। राही बाका हेসে গেয়ে ওঠে, कह दो ना ओ सनम तेरे है तेरे हम, दिल की रोहम महाओ बेहके ए दिल करम। এই গান শেষ হতেই মেহেরিন শাড়ির আঁচল কোমরে গুজে আর নাচে, জানু বানু গো কিয়া হে বিবি হেরা তু তুয়াগা কো, मोरी सनम समी समी को किस्ता हो। उफ की गान।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হয় মেয়েরা। রাজ পরাজিত সৈনিকের মতো কাজ ঝুলিয়ে টাকার বান্ডিল তুলে দেয় তার বউ মেহরিনের হাতে। মেহরিন বিজয়ী গর্ভে টাকাটা তুলে নেয় সাবধানে, যেন এই টাকাতেই লুকানো আছে দাবি, সম্মান, সবকিছু শেষে সবাই ভেতরে প্রবেশ করে। বরকে বসানো হয় তার জন্য বরাদ্দকীয় রাজকীয় আসনে। ঠিক তখনই হাজির হয় রাজের লোকজন বড় বরণের খাবার নিয়ে। তাদের পাশে দাঁড়িয়ে আছে মেহরিন, মেহবুবা, জেরি। দুহাত ভরা খাওয়া দাওয়ার হাসি, দুষ্টুমি আর অতিথিয়পনায় ভরপুর আয়োজন। রাজ আর লাবিব কেবলমাত্র নাম রক্ষার্থে হৃদের পাশে বসেছিল। হৃদ খাওয়া শুরু করতেই উঠে যায়, বুঝিয়ে দেয় তার ক্ষুধা অনেকটা বেশি। খাবার দাবারের আয়োজন রাজের লোকেরা খুব যত্নে সামলাচ্ছে। তবু রাজ এবারই জামাই থেকে বড় কথা মেহেরের বড় ভাইয়ের স্থান নিয়েছে। বড় ভাইয়ের দায়িত্ব তো পালন করতে হবে, তাই সে লাবিব আর আরশকে নিয়ে পরবর্তী কাজের ব্যবস্থা করতে শুরু করলো। খাওয়া শেষ হতেই আবার হাজির হয় মেয়েরা। মেহেরিন সবার সঙ্গে কথা বলতে ব্যস্ত, আর এদিকে চুমকে গিয়ে শান্তর দিকে বরের জুতা আসলে শান্তর কাছে আছে, মূলত সেটাই নিতে যায় চুমকি। কিন্তু বেচারা শান্ত তখনও কিছু বুঝে উঠতে পারেনি, ফোঁস করে চুমকির ফাঁদে পড়ে যায়। চুমকি শান্তর কাছে গিয়ে বলে, জান। শান্ত আটকে ওঠে, তোমার আবার কি হলো? চুমকি আহ্লাদের কণ্ঠে বলে, শোনো না। হ্যাঁ বলো। আলাবু নাটকীয়ভাবে। শান্ত অবাক হয়ে বলে, কি ব্যাপার? চুমকি চট করে জুতোটা নিয়ে দেয় দৌড়। শান্ত বলে, এটা কি হলো? চুমকি বলে, যা হওয়ার ছিল সেটাই হলো, আর কি। সে জুতো নিয়ে দাঁড়িয়ে থাকা লোক জুতা হাতে পেয়েই সে দিল এক দৌড়। 5 মিনিট বাদে আইসক্রিম হাতে হাজির হয় শান্ত। বিয়েবাড়িতে ফুচকা, ভেলপুরি, পানিপুরি, কুলফি, আইসক্রিম স্টলের ব্যবস্থা করা হয়েছে, তাই আইসক্রিম আনতে বেশি বেগ পোহাতে হয়নি তাকে। প্রবলেম তো ওইখানে না, মূল কথা হচ্ছে যার জন্য এত কিছু সে চুমকি কোথায়। শান্ত চারপাশে তাকায়, খোঁজে হাঁটে। চুমকি তো দূরের কথা, তার টিকিটিও নেই। ঠিক তখনই হাজির হয় লাবিব। শান্ত ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে লাবিব জিজ্ঞেস করে, কি ব্যাপার ব্রো, এনি প্রবলেম? শান্ত হাসে, চাপা গলায় বলে, না না তেমন কিছু না। চুমকি এখানে রেখে গিয়েছিলাম, কিন্তু এসে পেলাম না, ওকে খুঁজছিলাম। শান্তর হাতে আইসক্রিম দেখে লাবিব সেটা নিয়ে খেতে খেতে বলে, শুধু গার্লফ্রেন্ডকে খাওয়াবে নাকি বস? আমাদেরকেও একটু দেখো। শান্ত এসে বলে, অবশ্যই নাও। ঠিক তখনই রাকিব এসে হাজির। কিরে শালা, তুই এখানে? হৃদের জুতো কোথায়? শান্ত হকচকিয়ে বলে, চুমকির কাছে। এই কথা শোনার সাথে সাথে লাবিবের হাত থেকে আইসক্রিম পড়ে যায়। রাকিব কপালে চাপড়ে বলে, শান্ত একদম বোকার মতো দাঁড়িয়ে আছে, কিছু যেন বুঝছে না। রাকিব রেগে বলে, আরে আমার ভেড়ার বল, তোর সব জায়গাতেই পিরিত না দেখালে চলে না, জুতো দিলি কেন? শান্ত সব খুলে বলে। পুরো ঘটনা ব্যাখ্যা শুনে লাবিব আর রাকিব একে অপরের দিকে তাকিয়ে বলে, ও শিট। শান্ত অবাক হয়ে বলে, কি হয়েছে? শান্ত হঠাৎ নিজের কিছু একটা বুঝতে পেরে চোখ বড় বড় করে, তার মানে জুতা নিয়ে পালিয়েছে। রাকিব শান্তের মাথায় একটা গাড্ডা মারে, এতক্ষণে বুঝলি বলো? শান্ত মাথা চুলকে বলে, সরি রে, আমি বুঝতে পারি নাই। রাকিব হেসে বলে, লাবিব হেসে ফেলে, আর রাকিব মুখ ভেঙচিতে বলে, রাজবো তার বইয়ের ওপর নাচে পিছলে গিয়ে গেটে হেরে গেল, আর এখন তুই ভেড়ার বল প্রেমে দেখানোর চক্করে জুতা দিয়ে দিলি। আমরা আবারও বিবাহ যুদ্ধে পিছিয়ে গেলাম রে ভাই। তিনজনই মুখ চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে চুমকি জুতা ফের পেয়ে বীরের মতো যেন যুদ্ধে সে জিতে গেছে। তার চোখে মুখে উচ্ছ্বাস প্রফুল্ল। চুমকি সবাইকে অবাক করে জুতা তুলে দেয় মেহরিনের হাতে, আর তাতে চারপাশে এক অদ্ভুত হাসি রোল পড়ে যায়। কারো হাসি মুখে, কারো চোখে, কারো আবার গলায় মিশানো। রাহি এগিয়ে আসে, ওদের হাতে হৃদের জুতা দেখে হেসে বলে, আমি জানতাম ওরা এটা দেখতে পারবে না। মেহরিন এক পা এগিয়ে এসে রাহের কাঁধে হাত রাখে, মিষ্টি গলায় বলে, তোর ভাইয়া যদি চলে ডালে ডালে, তাহলে বুঝলি আমরা চলি পাতায় পাতায়। রাহি মাথা নাড়ে, চোখে মুখে খুশির ছায়া। আর তখন ওই মেহরিন একটু উঁচু স্বরে বলে ওঠে সবার উদ্দেশ্য করে, পুরুষত্ব মানেই কি শুধু গর্জন করা? পুরুষ মানে তখন ওই নিজেকে বাপ ভাবুক, আর কখনো বইয়ের কাছে বিড়াল। এ কথা শুনে যেন হাসির ঝঙ্কার ওঠে চারপাশে, তা যেন গেট থেকে ঘর পর্যন্ত কাঁপিয়ে দেয়। সব মেয়েরা হেসে লুটোপুটি। দুপুর পার হয়ে গেছে, সময় থেমে আছে সন্ধ্যার এক রাজকীয় দিগন্তে। খাওয়া দাওয়া, আচার অনুষ্ঠান প্রায় সব শেষ। এখন শুধু বিয়ে পড়ানোর পালা। রেজিস্টার তো আগে হয়ে গেছে, এখন শুধু আত্মীয় স্বজন আর সমাজের সামনে বিয়ের স্বীকৃতি। আর তার যে বড় ব্যাপার, মির্জা বাড়ির মেয়ে বিয়ের লোকে
লুকিয়ে চুরি হবে এটা তো কল্পনাও করা যায় না। বর কনে দুজনেই দুই জায়গায়, কোন স্টেজের ভেতরে, আর বরের বাড়ির বাগান সাজানো হয়েছে, এখানে বিয়ে পড়ানো হবে। এখন সময় কোণে আসার, সবাই অপেক্ষা করছে। ফিরোজ মির্জা ডাকেন মেহেরিনকে, মেহেরকে নিয়ে আয় মা। মেহেরিন মাথা নাড়িয়ে চলে যায়। অন্যদিকে হৃদ একটু অস্থির, একবার সামনের দিকে তাকায়, আবার সোজা বসে, এবার রাজের পাশে তাকায়। কিরে বেটা, এত ছটফট করছিস কেন? তোর বউ কি কেউ পালিয়ে নিয়ে গেছে বাপ? চিন্তা করিস না, তোর বউ তোর কাছে আসবে। হৃদ মুখ শক্ত করে, কিন্তু চোখে জ্বালা মাখানো উত্তেজনা বলে ফেলে, কি করব বল? তাকে একবার চোখে দেখার জন্য মনটা কেমন জানি করছে। রাজ হাসে, তুই মরেছিস ভাই। ঠিক তখন এই বক্সে গান বাজে, মেরি সাইয়া সুপারস্টার। সবাই তাকায় সেদিকে, দেখতেই ভাই নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছে মেহের, তবে তার মুখ ঢাকা, সাথে চমকদার একটি টিম, মেহেরিন, চুমকি, জেরি, লামিয়া আর মেহবুবা। হৃদ চোখ মেলে তাকায়, তার বুকের বাপাসটা ধাক্কা দেয় যেন। মেহেরকে দেখে হৃদয় ছুটে চলেছে। রাজ হেসে বলে, তো হৃৎপিণ্ড যদি এখন মাইকে বাজে তাহলে কি হতো? মেহের মেহের মেহের। নাচ শেষ হয়। মেহেরিন আর মেহবুবা মেহেরকে নিয়ে বসায় হৃদের পাশে। কাজী সাহেব বিয়ে পড়ান, আর সেখানে একটি মিষ্টি শান্ত নদীর মতো শেষ হয় মুহূর্তটা। সেই মুহূর্তে যখন বর প্রথমবার কনেকে আয়নায় দেখবে, মেহেরকে হৃদের পাশে বসানো হয়, গা ঢাকা, মুখ ঢাকা, লাজে পাতা পাতা হয়ে বসে আছে। হৃদ আশপাশ থেকে নববধূর মুখখানা দেখার জন্য তার অস্থিরতা বুঝতে পারছে মেহেরিন। আইসে জামাই বুঝতে পেরে সে গান ধরে, আইসে জামাই সাহেব হইয়া, বইসে মুখে রুমাল দিয়া, ঘোমটা খোলার আগে তোমায় করি গো সাবধান, চাঁদের আলোয় দেখা তুমি হইও না অজ্ঞান, দামান হইল রাজার বেটা, সুনু আনছে আঠা আঠা, আলতার মধ্যে গাঙ্গের পানি পায়ে লাগে না, এত সস্তায় আসমানিরে পাওয়া যাবে না। একে তো মেহেরকে দেখতে পাচ্ছে না, তার ওপর মেহেরিনের গান শুনে অতিরিক্ত উত্তেজনায় হৃদ আর ক্রেডিট ওয়ালেট সব মেহেরিনের হাতে তুলে দেয়, আর হাত জোর করে বলে, বোন, আমার বউয়ের কাছে বোরে আমারে দেখতে দে। হৃদের কথা শুনে মেহের ঘোমটা নিচ থেকে লজ্জায় কুকড়ে যায়। হৃদের কাণ্ডে রাজ, লাবিব সবাই কপাল চাপড়াতে থাকে। মেহেরিন হাসতে হাসতে বলে, হয়েছে দুলা ভাই, অনেক হয়েছে, এখন আপনি আমার বোনকে দেখতে পারেন। মেহেরিন এক বড় আয়না এনে সামনে ধরে। সব মেয়েরা একসাথে বলে ওঠে, কি দেখছেন দুলা ভাই? হৃদ আয়নায় চোখ রাখে, আর সেই চোখ আয়নায় দেখতে পায় একজোড়া চোখ। সেই চোখ জোড়া তার চোখের দিকে তাকিয়ে আছে। হৃদ যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। মেহেরও তাকায়, ঠিক ততক্ষণ কিছুক্ষণ ডাকতে পারে না, লাজে মুখ নিচু করে ফেলে। হৃদ চুপ করে থাকতে দেখে মেয়েরা অবাক হয়ে বলে, কি দেখছেন দুলা ভাই? হৃদ এক হাতে বুকের পাশটা ধরে বলে, আমার ঘরে চাঁদ, যার চোখে আমি দেখি আমার সর্বনাশ। সবাই হক চোখে বলে ওঠে, আহারে। তারপর আবার চিৎকার, জিতছেন দুলা ভাই, আপনি জিতছেন। মেহেরিন মেহেরের ঘন্টা সরিয়ে দেয়, আর হৃদ লোকলজ্জা ভুলে গিয়ে বলে, মাশাল্লাহ। আরেক দফা হাসি রোল। তারপরে শুরু হয় আনন্দ উচ্ছ্বাস। নববধূ সেজগো ভাবি, তুমি হলে ভাইয়ার সুখের চাবি। গান ধরল শান্ত, রাকিব, লাবিব, রাহিয়া, লামিয়া। নাচ শেষে আবেগে ভরপুর প্রতিটি মুহূর্ত। তখন এন্ট্রি হলো মেহেরিন আর মাহিরের। দুই ভাই বোন একসাথে তালে তাল মিলিয়ে নাচে। গানে দুর্বন্ত পারফরমেন্স। নাচ শেষে রাজ দৌড়ে এসে হাতে পানির গ্লাসটা মেহেরিন দিকে বাড়িয়ে দেয়, বউ এটা খাইয়ে নাও, যেভাবে কোমর দুলাইলে কোমরের নাট বল্টু খুলে যাবে। মেহেরিন চোখ গরম করে তাকায়। রাজ হেসে বলে, তুমি তো আমার বিয়াইন তাই না, তাই একটু মজা করলাম। মেহেরিন বাঁকা হেসে গান ধরে, সারা জীবন পরশু লুঙ্গি প্যান্ট পরো নাই, আমায় দেখা বলদা বিয়াই গলায় লাগাইটাই। রাজের চোখ বেরিয়ে আসার উপক্রম। আরশ বলে, আজ আমি তোদের ভাই না, আজ আমি তোর দেবর। সো ভাবি চিল, দেবর মিলে হয়ে যাক। মেহেরিন হেসে দুজনের হাত ধরে স্টেজে যায়। শুরু হয় ভাবি দেবরের হিন্দি গানের নাচ। ও ভাবি বিয়া করাই দাও, ও ভাবি বিয়া করাই দাও না, ও ভাবি বিয়া করাই দাও রে, মন তো নয় মানে না রে, বিয়া করাই দাও না। মেহেরিন হাসে, তারপর সেও নিজে গান গায়, হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার দেওরা রে, হাতে লাগে ব্যথা রে, আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার দেওরা রে। ঠিক তখনই হুট করে আসে রাজ। আরশ আর লাবিবকে সে
নিজের জায়গা থেকে সরিয়ে দিয়ে নিজের জায়গা নেয় মেহেরিনের পাশে। বাধা দিয়ে কাঁধের দিকে এক হাত ধাক্কা দিয়ে শুরু করে ঝুমকা গিরা ওড়ে। তারপর শুরু হয় জামাই বয়ে ধামাকা নাচ। কিন্তু আনন্দ আর বেশি সময় টেকে না। নাচ শেষ হতেই এক ব্যক্তি রাজের মাথায় বন্দুক ঠেলে ধরে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শিকদার। সবার মুখের হাসি মিলিয়ে যায়। আনন্দে ভরপুর জায়গাটা হঠাৎ বিষণ্ণতায় ভরে ওঠে। আকরাম চৌধুরী আর ফিরোজ মির্জা এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে ইন্সপেক্টর? উনি বলেন, মিস্টার শিকদারকে গ্রেফতার করতে এসেছি। লাবিব সঙ্গে সঙ্গে ছুটে চলে যায় কোথাও। আর মেহেরিন দাঁত চেপে জিজ্ঞেস করে, কিসের ভিত্তিতে অ্যারেস্ট ওয়ারেন্ট কই? ইন্সপেক্টর চুপ। রাজকে টানতে চায়। রাজ কিছু বলে না, শুধু চোখে সেই গভীর দৃষ্টি। তার লোকেরা এগিয়ে আসতে চাইলে রাজ ইশারায় থামিয়ে দেয়। দ্বিতীয়বারের মতো ইন্সপেক্টর টান দেওয়ার চেষ্টা করলে মেহেরিন গর্জে ওঠে, আর একবার আমার স্বামীর গায়ে হাত দিলে, তাকে টানাটানি করার চেষ্টা করলে এই হাত আমি ভেঙে দিব। ইন্সপেক্টর গর্জে ওঠে, সীমার মধ্যে থাকুন। ঠিক তখনই রাজ বর্জ্য কণ্ঠে বলে, এই আওয়াজ নিচে, আমার সাথে যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না, কিন্তু আমার ওয়াইফের সাথে গলা উঁচু করে কথা বললে রাজ শিকদার তোর কণ্ঠনালীর সাথে জীবন ছিঁড়ে নিবে। ইন্সপেক্টর একটু ভয়ে চুপ হয়ে যায়। সম্মান দিয়ে কথা বলুন, আমি আইনের লোক। মেহেরিন এবার চিৎকার দিয়ে বলে, তাহলে আইন যা বলে সেটা করুন। শো মি দ্য অ্যারেস্ট ওয়ারেন্ট রাইট নাও। ইন্সপেক্টর রূঢ়ভাবে বলে, আমি বাধ্য নই আপনাকে ওয়ারেন্ট দেখাতে। বলেই আবার টান দেয় রাজকে। সেই মুহূর্তে মেহেরিন তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ডিরেক্ট তাক করে তার দিকে। রাজ মুখে ফুটে ওঠে এক বিশ্বজয়ের হাসি, আর মেহেরিনের চোখে আগুন। চিৎকার করে বলে, তোকে বলেছিলাম আমার হাজব্যান্ডকে না টানতে, তাও টানলি। গ্রেফতার করতে চাস? ওয়ারেন্ট দেখা। ইন্সপেক্টর হাত ধরে বসে পড়ে, ভয়ে বিষয়ে বাকরুদ্ধ হয়। ঠিক তখনই হাজির হয় লাবিব। পুরো ঘটনা দেখে সে মুখ চেপে হাসে। লাবিব এক পাশে বসে বক্র হাসি দিয়ে বলে, আরে আর ইন্সপেক্টর সাহেব, পড়ে গেলেন কিভাবে? উঠুন উঠুন। তারপর আবার বলে, থাক, উঠতে হবে না, বসেই থাকুন। আর ভাবি নিশ্চয়ই আপনাকে বসিয়েছে। আমার ভাবির ভক্ত আমি, বুঝলেন? ভাবি যা করে সেসবেরই পক্ষে নেই, তাই আপনার কষ্টে আর কিছু বলছি না। আমি মিস্টার শিকদারের পার্সোনাল লয়ার। এখন বলুন দেখি, কি অপরাধ আমার মক্কেলকে ধরতে এসেছেন? ইন্সপেক্টরের গলা শুকিয়ে যায়, ঘামছে তিনি, কাঁপছে কণ্ঠ। আমি একজন আইনশৃঙ্খলার লোক, আমার গায়ে গুলি করার ফল ভোগ করতে হবে আপনাদের। এই কথা শোনার সাথে সাথে মেহেরিন তেড়ে আসে, একটা সজোরে থাপ্পড় মারে। একটা থাপ্পড়ও মারলাম। এখন তোর কোন বাপকে বলবি তাকে বলিস। লোকটা উঠতে চায়, গলা শক্ত। মেহেরিন আর এক ধাক্কা মেরে ঠেলে সরিয়ে দেয় তাকে। দাঁড়া। রাজ এসে মেহেরিনের পিছন থেকে চাপটে ধরে, বউ শান্ত হও, বাকি সব আমি দেখব। রাজ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মেহেরিনের পায়ে লাথি মেরে লোকটার গায়ে। লোকটা কোনো রকম পালাতে চায়, কিন্তু লাবিব তার সামনে দাঁড়িয়ে বলে, আপনার থানার নাম বলুন। ইন্সপেক্টর থমথম খেয়ে যায়, ঘামতে থাকে। এদিকে হাত গুলিবদ্ধ, অপরদিকে লাবিবের জেরা। আপনার কমিশনারের নাম্বার দিন। ইন্সপেক্টর বলে, আমি বাধ্য নই, আপনার একজন আইনের লোক গায়ে হাত দিয়েছেন, আমি সবাইকে জেলের ভাত খাওয়াবো। লাবিব এবার চলে ওঠে, ধুর, এসব বালের পেঁচাল পাইলেন না। এই বালের বেটা আইনের লোক ছাড়া কিচ্ছু না। শালা তুই যতবার আইনের লোক হোস না কেন, আইনের লোক নিজেকে দাবি করলেও শেখ হাসিনাও তো তোর মতো অতবার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেনি। লাবিব গর্জে ওঠে, জানিস আমি আইনজীবী, আর পাশাপাশি কসাইও। তোর গলা চিরে ফেলা আমার পক্ষে এখনই সম্ভব, এটা তুই জানিস? মেহবুবাটা জিজ্ঞেস করে। 13 মিনিট? তোর গলা চিরে পিস করতে আমার 13 মিনিট লাগবে, জানিস? মেহবুবাটা জিজ্ঞেস করে। 13 মিনিট কেন? লাবিব বলে, লাগবে তো 12 মিনিটই, কিন্তু আমি জানতাম এই প্রশ্নটা করে তুমি আমায় 1 মিনিট খেয়ে দিবে, তাই এক্সট্রা 1 মিনিট রাখছি। মেহবুবা মুখ ঝামটা দেয়। এই কথা বলেই চিৎকার দেয়, এই কে আছে? দানিয়ায়। রাজের এই লোক ছোট একটা দা আনে। লাবিব সেই দাম লোকটার গলায় ঠেকিয়ে বলে, কে পাঠিয়েছে তোকে? নাটক বন্ধ করে সত্যি কথা বল। শোন ভাই, দয়া করে নিজের রাতে নিজেকে আইনের লোক বলে আইনের মান সম্মানে কেরোসিন ঢালিস না। সত্যি যেটা তাই বল। মেহেরিন রাজের দিকে ফিরে গর্জে ওঠে, ছাড়ুন আমাকে। রাজ শান্তভাবে বলে, বকুল আমি আছি তো। মেহেরিন তাকে সরিয়ে দেয়। আর লাবিব বলে, লাবিব মাথা নাড়ে সরে যায়। মেহেরিন একজনকে ইশারা করে। লাজের লোকেরা লোকটিকে ধরে ফেলে। মেহেরিন জন্য আনা একটা চেয়ার, সে পায়ের উপর পা তুলে বসে। কে পাঠিয়েছে তোকে? মিস্টার তালুকদার। লোকটি ঢোক গেলে বলে, মেহবুবার লবণ নিয়ে আয়।
সবাই থ মেরে যায়। লবণ এনে দিয়ে মেহেরিনকে। মেহবুবা ছুটে যায় লবণ আনতে। মেহেরিন হাতে থাকা রাজের লোকদের থেকে একটি ছুরি নেয়। ছুরিও আনা হয়। মেহেরিন চূড়ান্ত শান্ত হাসি দিয়ে, তুই না বলেছিলি জেলের ভাত খাওয়াবি, চল আগে লবণ মাখা খাই বলে ছুরি 2-3টা পোস্ট মেরে দেয় লোকটার শরীরে। তারপর সেখানে লবণ চাপিয়ে দেয়। লোকটা গগন বিদারক চিৎকার দেয়। রাজ ঘোষণা দেয়, আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন, বিয়ের অনুষ্ঠান শেষ, আপনারা সবাই এখন আসতে পারেন। সবাই আতকে স্তব্ধ, একটা কথাও বলে না, ধীরে ধীরে বেরিয়ে যায়। সবাই বেরিয়ে গেলে রাজ বাড়ির বড়দের ভেতরে পাঠিয়ে দেয়। অন্যদিকে হৃদ, মেহের, শান্ত, রাহি, লামিয়া, জেরি, মেহবুবা, সাথী, মৌ, আরশ, আরফা সবাই মেহরিনের দিকে তাকিয়ে আছে। মেহরিন গর্জে ওঠে, কি বলছি কথা কানে যায় না? হঠাৎ চিৎকারে সবাই চমকে ওঠে। রাজ চোখ বন্ধ করে মনে মনে বলে, আজ আমার রানীর মাথায় একটু বেশি গরম হয়ে গেছে। মুখে বলে, ছেড়ে দাও বউ, ছেঁচো মেরে হাত নোংরা করো না। রাজের লোকেরা এক টানে সেই লোককে নিয়ে যায়। মেহের এসে মেহরিনকে বলে, মেহু মাথা ঠান্ডা কর, বি হ্যাপি। মেহরিন চোখ বন্ধ করে গম্ভীরভাবে শ্বাস নেয়। তারপর হাসি মুখে বলে, ওকে ড্যাড। মেহবুবা বলে, আমি সবাইকে ডেকে আনি। সবাই মাথা নাড়ে। মেহবুবা চলে যায় ডাকতে। শান্ত, রাকিব, রাজ সবাই চলে আসে। এতক্ষণে সবাই এসে গেছে। মেহেরকে বিদায় দেওয়ার মুহূর্ত। এই মুহূর্ত কষ্টের। বাবা মায়ের কাছে নিজের সন্তানকে চিরতরের জন্য অন্য কারোর ঘরের পাঠানোর মতো যন্ত্রণাবোধী আর কিছুতে নেই। কিন্তু কাহিনী এখনো শেষ নয়। যাকে ঘিরে এত কিছু, যার বিদায় নিয়ে সবার মন খারাপ, সে মালিয়া মির্জার ফয়জা চৌধুরী চোখ টলমল করছে। আর যাকে ঘিরে এত কিছু, সে দিব্য হাসছে। মেহরিন কপাল চাপড়ে বলে, বোন তুই একটু কান, বিদায় বেলায় কাঁদতে হয়। মেহের বুড়ো কুচকে বলে, 1 লক্ষ টাকা দিয়ে মেকআপ করেছি, এখন কি কান্না করে নষ্ট করবো নাকি? তার কথায় সবাই হেসে ওঠে। হৃদ রাজের দিকে তাকায়। রাজ ফিসফিস করে বলে, কান্না তো তুই করবি, ওকে দিয়ে কি করবে? হৃদ ঢোক গেলে মালিহা মির্জা বলেন, তুই এত বেয়াদব হলি কিভাবে? ফিরোজ মির্জা হৃদের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই রাজ বলে, বাবা এখন আপনি সেই ডায়লগগুলো কপি করবেন তাই তো? ওয়েট করতে হবে না, আমি বলে যাচ্ছি। বাবা নিজের খেয়াল রেখো, আমার মেয়ে যা বলবে তা একটু শুনে চলবা। তাছাড়া নিজের হাড়গোড়গুলো সুন্দর করে আমার মেয়ের হাতে তুলে দিবা, তাহলে ও ভাঙতে পারবে। আর আজ থেকে মার খাওয়ার অভ্যাস করে নাও বাবা, কারণ আমার মেয়েকে তো তুমি চেনোই, অনেক মার খেতে হবে তোমার। সব কথা শেষ হতে রাজ একটা লম্বা শ্বাস নেয়। হৃদ কান্না ভেজা মুখে তাকায় শ্বশুরের দিকে। ফিরোজ মির্জা গর্বিত হাসি এসে বলে, ধন্যবাদ আমার কথাগুলো বলে দেওয়ার জন্য। হৃদয় বার ঢোক গেলে, পানি খাবো। রাজ হাসে, ভাই যখন আমাকে ডায়লগগুলো দিয়েছিল শ্বশুর আব্বা, আমার কেমন লেগেছিল জানিস? জাস্ট একবার ভাব। হৃদ বলে, ভাই। রাজ বলে, চিন্তা করিস না। তারপর রাজ আবার বলে, তো শালিকা বলে এবার কিসে করে যেতে চাও, হেলিকপ্টার নাকি বাইক? মেহের হেসে বলে, উফ ভাইয়া, আমি আমারটা বুঝে নেবো, তুমি না বরং তোমার বন্ধুকে নিয়ে ভাবো, ওকে কিসে পাঠাবে? মেহেরের কথায় সবাই মেহেরের দিকে তাকায়, প্রশ্ন চোখে তাকায়। মেহের অবাক করে বলে, মানে কি বলছিস এসব? তোরা কি আলাদা যাবি? মেহের চোখে চশমা পরে, অবশ্যই। সবার মুখে একসাথে কি? মেহের গম্ভীর গলায় বলে, সবাই বরকে নিয়ে যায়, আর আমি ভাবলাম আমি যদি তাই করি তবে তো পার্থক্য কিছু হলো না, তাই আমি সবার মতো বিয়ে করছি নাকি? বিয়ে করেছি মন মতো, তাই যাব মন মতো। মালিহা মির্জা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহরিনের হাত ধরে দৌড়াতে বলে, বাই বাই দোয়া, ইয়মেদ খোদা। মেহরিন বলে, আমি রাস্তা চিনি না, তাই তুই আমার সঙ্গে চল বলে হেসে হেসে দৌড়ায়। রাত চিৎকার করে বলে, এই হেল্প, আমার বউ নিয়ে গেল, পুলিশ, আমার বউ। লাভে ভেসে গড়িয়ে পড়ে, ভাই ফ্ল্যাটে যাচ্ছে ভাবিগণ, চলো আমরাও যাই। সবাই হতবাক মেহেরের এই কাণ্ড। রাজ, হৃদ, রাকিব, লাবিব, রাহি বিদায় নিয়ে বেরিয়ে যায়, সাথে মৌয়ার সাথী। অন্যদিকে মেহের বউ হয়ে বাইক চালাচ্ছে, আর পেছনে বসে আছে বোন মেহেরিন। 2 বোন হাসতে হাসতে চলেছে। মেহেরিন বললে, এটা কি করলি তুই? বিয়ের এত কাহিনী, বিদায়বেলাও কাহিনী? মেহের হাসে, দেখ সবাই তো বর নিয়ে যায়, আমি না হয় বোন নিয়ে গেলাম। মেহের বাইক থামায় ফুচকার দোকানের দেখে, মামা চটপট 2 প্লেট ফুচকা দাও, ঝাল। ফুচকলা চমকে গিয়ে 2 বোনের দিকে তাকায়, একবার মেহেরকে দেখে আর একবার মেহেরিনকে। তারপর সুন্দর করে ফুচকা করে দেয়। হৃদ আর রাজ একটা টং দোকানে বসে চা খাচ্ছে। রাজ তার বিয়ের অভিজ্ঞতা বলছে আর হা করে হাসছে। হৃদ ঘেমে যাচ্ছে। রাজ বলে,
চল ম্যাডামদের খুঁজি। আমার যতদূর মনে হয় ম্যাডামরা আশেপাশে আছে। দুই পাখি আকাশে উড়ছে। হৃদ উঠে দাঁড়িয়ে বলে, তাহলে চল ভালোবাসার খাঁচায় বন্দি করি। রাজ হাসে। তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে যায় দুইজন। রাজ আর হৃদ কিছুটা দূরে যায়। তারপর ফুটপাথের পাশে দাঁড়িয়ে দেখতে পায় দুই বোন মন খুলে চোখ বন্ধ করে প্রেম দিয়ে ফুচকা খাচ্ছে। রাজ কিছু নিচু গলায় বলে, আমাদের মাথা খেয়ে ওদের কি হয় না রে? দেখ কিভাবে ফুচকা খাচ্ছে, যেন প্রেমের কাহিনী নয়, ফুচকার সাথে উপন্যাস লিখবে। হৃদ মুচকে এসে বলে, সাহস আছে এই কথা মেহুর সামনে বলার? রাজ অসহায় মুখে বলে, থাক আর দরকার নেই। দুজনেই ধীরে এগিয়ে যায় ওদিকে। মেহেরিন আর মেহের ফুচকা খেতে খেতে হেসে গল্প করছে। রাজ আর হৃদ পাশে এসে দাঁড়ায়। রাজ হাসি মুখে বলে, বেশি খেও না, পেট ব্যথা হবে। মেহেরিন বলে, হোক, ওষুধ খেয়ে নিব। রাজ আর কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। খাওয়া শেষ হতেই দুবোন আবার একসাথে বাইকে উঠে যায়। রাজ হাত তুলে বলে, এই বউ, এখন আমার সাথে চলো, একসাথে বাসায় যাই। নবদম্পতিকে আলাদা আলাদা গেলে লোকে কথা বলবে। মেহেরিনের মাথা নাড়ে। রাজ বাইকে উঠে বসে। এদিকে হৃদ কিছু বলার আগে মেহের বলে, বাইকে উঠুন। হৃদ বলে, আমি ড্রাইভ করি। মেহের বলে, আপনি বরং হেঁটে হেঁটে আসেন, আমি যাই। হৃদ দাঁত বের করে হেসে বলে, না না, কোনো দরকার নেই। বইয়ের পেছনে বসে সৌভাগ্য কয়জনের হয়? কবি বলেছে, বইয়ের পেছনে বসে যে ভাগ্যবান হয় সে। ফিসফিস করে যোগ করে, কোন শালার কবি যে এটা বলেছে, তারে হাতে পেলে তুলে আছাড় মারতাম। মেহেরিন থমকে বলে, কি বললেন? হৃদ দাঁত বের করে বলে, না না, কিছু বলি নাই, আমি তো ভাগ্যবান হতে চাই, চলো যাই। বলে মেহেরের বাইকে উঠে পড়ে। মিনিট 10-এর মধ্যে দুই নবদম্পতি পৌঁছে যায় লাবিবের ফ্ল্যাটে। কলিং বেল চাপতে দরজা খুলে দেয় রাহি। হাসি মুখে বলে, ভাবি ও কি? মেহেরও হাসে, টুকি। সবাই হেসে ওঠে। মেহের ভেতরে ঢুকে রাহিকে বলে, সরবেডি। রাহি মাথা নেড়ে মেহেরিন বলে, গুড বলে কিচেনে গিয়ে মিষ্টি আর পানি নিয়ে আসে। মেহের আর হৃদকে বরণ করে মিষ্টি মুখ করে নেয়। মেহেরকে ঢুকতে বলে। মেহের ঢুকতেই শুরু হয় পুষ্পবৃষ্টি। মেহের ঢোকা মাত্রই বাড়ির সব লাইট অফ করে দেওয়া হয়। অন্ধকার হয় না, সুন্দর, কারণ ফুল দিয়ে রাস্তা বানানো হয়েছে, সেখানে লাইট ব্যবহার করা হয়েছে, তাই কোনো আলো বন্ধ করার সাথে সাথে সে লাইটগুলো জ্বলে যায়। মেহের মুগ্ধ হয়ে তাকায়। ফুলের গন্ধ, রঙিন আলোয় ভরা সব। সেই পথে মুগ্ধ চোখে হাঁটতে হাঁটতে মেহের পৌঁছে যায় সেই ঘরে যেখানে হৃদ থাকে, কিন্তু দুঃখজনকভাবে সেখানে ঢুকতে পারে না, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা দরজা দাঁড়িয়ে রাকিব, শান্ত, লাবিব, রাহি, আরশ আর মেহেরিন। মেহের ভুরু কুচকে তাকায়। শান্ত বলে হৃদকে উদ্দেশ্য করে, তাড়াতাড়ি মাল পানি দে, আমি কেটে পড়ি, যত দেরি করবি ততই লস। মেহের কিছু বলতে যাবে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। হৃদ বোঝে এসব প্ল্যান ব্যাচেলার প্রোটেক্টর। হৃদ কপাল চুলকে বলে, আমার তো ক্রেডিট কার্ড, ওয়ালেট সব মেহুর কাছে, ওর কাছ থেকে নিয়ে নিস। মেহেরিন বলে, না না, তা হবে না, ওইটা তো আমাদের পাওনা ছিল, সেটার হিসাব আলাদা, এখন দিতে হবে। হৃদ রাজের দিকে তাকায়। রাজ চোখ গোল করে বলে, আমি দিচ্ছি, চলে আসে সবাই। রাহি বলে, না ভাইয়া, টাকা দাদা ভাই দিবে। হৃদ কপাল চাপড়ায়, মনে মনে বলে, এই একটা রাতের জন্য কতকাল অপেক্ষা করেছি, অবশেষে সেই রাত এলো, কিন্তু এই হারামিগুলো আমার স্পেশাল রাতে টাকা খেয়ে দিচ্ছে। রাজ টাকা দেয় হৃদের হাতে গুজে, আর হৃদ টাকা দেয় মেহেরিনের কাছে। মেহেরিন টাকা নিয়ে রাস্তা ছেড়ে দেয়, আর তখনই মেহের এক ধাক্কায় হৃদের রুমে ঠেলে ঢুকে পড়ে। মেহেরিনের হাতে থেকে টাকা ছো মেরে নিয়ে যায়, আর বুম, মেহের দরজা আটকে হেসে হেসে বসে পড়েছে। আর ওইদিকে হৃদ বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে। আর দরজার বাইরে দাঁড়িয়ে রাকিব, লাবিব আর শান্ত দরজা ধাক্কাচ্ছে। আমাদের পাওনা দে ভাই, অনেকক্ষণ দরজা আটকিয়েছিলাম, যখন কোনো কাজ হলো না তখন ওরা দরজায় লাথি মেরে। শান্ত বলে ওঠে, তোর মেশিনের সমস্যা শালা। রাকিব বলে, তোর যন্ত্র যেন দম ঝরে যায়। লাবিব বলে, ব্রো, কাজটা কি ঠিক করলাম? ভাবি তোমাকে উঠতে বসতে কেলাবে, এই বলে আমরা অভিশাপ দিলাম। রাজ হেসে বলে, আচ্ছা অনেক হয়েছে, এখন তোরা যা, গিয়ে ঘুমা। তারপর মেহেরিনের দিকে ফিরে তাকায়, চলো বউ। মেহেরিন হাসতে হাসতে চলে যায় রাজের সাথে। আর আজ সবাই লাবিবের ফ্ল্যাটে থাকবে। শান্ত বলে, ঘুমাবো না বন্ধুদের বাসরে, আর আমরা ঘুমাবো? সম্ভব না। রাকিব বলে, একদম। লাবিব চিন্তিত মুখে বলে, ব্রো, এটা ঠিক হবে? শান্ত আর রাকিব এক গলায় জড়িয়ে ধরে বলে, অবশ্যই, চল।
তারপর ওরা তিনজন দরজায় কান পেতে রাখে, আর ওইদিকে মেহের আর হৃদ হাসতেই থাকে। হৃদ স্থির হয়ে বলে, এটা কি করলে তুমি? মেহের উঠে বলে, বেশ করেছি, এখন একটু ভুগতে দিন, সকালে উঠে দিয়ে দিব ওদের পাওনা। হৃদ কিছু বলার আগেই মেহের বলে ওঠে, এমন সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, আমাকে সাহায্য করুন। হৃদ বলে, কি হেল্প করব? মেহের বলে, দোপাট্টার ক্লিপগুলো খুলে দেন। হৃদ চোখ বড় ছোট করে ফেলে, তুমি তো একটা সেলফিও তোলো নাই, এখনই খুলে ফেলবে? মেহের বলে, এখন মুড নাই। হৃদ বলে, কি এই সেলফি তোলার জন্য? এই সেলফি তুলবা বলে কান্না করলে না, আর এখন সেলফি তোলার মুড নেই? মেহের হৃদের চোখ ছোট ছোট করে চেয়ে রয়। এটা শুধু তো কথার কথা ছিল, আমার কান্না না আসলে আমি কি করব? হৃদ স্তব্ধ হয়ে যায়। মেহের হৃদের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলে, আমি যাকে ভালোবাসি তাকে পেয়েছি, তার সঙ্গে ঘর বাঁধছি, তো আমি কেন কান্না করতে যাব? তাই আমি কাঁদি নাই, আর ওরাও কাঁদেনি। এখন বলুন তো ঠিক করেছি কি না? কান্নার বদলে আমি সবাইকে হাসি মুখে বিদায় দিয়েছি। আমার মতে সব মেয়েরই এমন করা উচিত। হৃদ ম্লান হেসে মেহেরের কথাগুলোর মর্ম বোঝার চেষ্টা করে। মেহের নরম গলায় বলে, উফ, হেল্প করেন না। হৃদ হেসে ফেলে। হৃদ ইশারায় করে ঘুরে দাঁড়াতে, মেহেরও উল্টে ঘুরে দাঁড়ায়, আর হৃদ একে একে দোপাট্টার সব ক্লিপ খুলে দেয়। তারপর দরজার ওপাশে কান পেতে রাখা সেই তিন যুবক একে অপরের দিকে তাকায় স্তব্ধ হয়ে কথা শুনে। লাবিব বলে, ধুর, এখনো খোলাখুলির মাঝে আটকে আছে। কথাই বলে মুখ চেপে ধরে, ভুল সময় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। নিজেকে মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে লাবিবের। রাকিব আর শান্ত হাসতে থাকে। রাকিব বলে, ভাই একটু ধৈর্য ধর। শান্ত বলে, একদম ঠিক বলেছিস। লাবিব বিরক্ত বলে, আমার বিরক্ত লাগছে। রাকিব বলে, তুই চুপ কর, শুনতে দে। মেহের হঠাৎ হৃদের ফিসফিস করে বলে, কেউ আড়ি পেতে দরজার বাহিরে। হৃদ ফিসফিস করে বলে, তাহলে এখন? মেহের হেসে উঠে দাঁড়ায়, হৃদকে চোখ টিপি মারে, জোরে বলে, বোরিং লাগছে বরমশাই, বাসর ফিল আসছে না। হৃদ একই সুরে বলেই, বৌরানী, কি করলে আপনার ভালো লাগবে? আপনার জন্য আপনার বর সর্বদা রেডি। আর ওইদিকে দরজার পাশ থেকে তিনজন, লাবিব, শান্ত আর রাকিব, হাসি আটকাচ্ছে কষ্টে। লাবিব বলে, দেখছো, বিয়ের করে বিড়াল হয়ে গেছে। শান্ত বলে, ম্যাও। রাকিব শান্তকে এক লাথি মেরে বলে, চুপ কর শালা, কথা বলতে বুঝে যায় কথা বললে বুঝে যাবে আমরা কান পাচ্ছি। শান্ত মজা ডলতে ডলতে এসে বলে, শালা মারলি কেন? রাকিব বলে, তো চুমু দিব শালা। লাবিব হেসে বলে, তোমরা ঝগড়া করে অফ করো, শুনতে দাও। ওদিক থেকে মেহরিনের গলা, না গো, একদম ভালো লাগছে না। হৃদ চোখ টিপে বলে, আসো তাহলে একটা চুমা দেই, সব ঠিক হয়ে যাবে, তখন দেখবা তোমার কাছে সবকিছু ভালো লাগবে। আসো আসো। মেহের হেসে হেসে চেপে বলে, এত সোজা? হৃদ বলে, অধিকার আছে। মেহের বলে, তাই বলে জোর খাটাবেন? হৃদ হেসে বলে, তবে সেছে অনুমতি দাও। তারপর হৃদের পরনে শেরওয়ানি একটা কোণ কামড়ে ধরে নাচতে আর গাইতে থাকে। মেহের লেঙ্গার একটা কোণ কোমরে বেঁধে নেয়, নাচতে নাচতে বলে, হি গ্রেলি গ্রেলি বিস গ্রেলি। ঘরের ভেতর নবদম্পতির পাগলামো নাচ গানে উৎসব মুখর দৃশ্য। আর বাইরে থাকা তিন ভদ্রলোক একে অপরে তাকায়। লাবিব বলে, ওরা তো দেখি ফুল মুডে আছে। মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সহবাস। রাকিব ওকে লাথি মেরে বলে, শালা সহমত হবে। শান্ত লাথি খেয়ে কিছুটা দূরে পড়ে, আবার হামাগুড়ি দিয়ে ফিরে এসে বলে, হে ওইটাই সহমত। লাবিব মুখ চেপে বলে, ওদের নাচানাচি শেষ হলে বল। শান্ত বলে, এরা আমার ধৈর্যের সীমা খেয়ে ফেলে দিচ্ছে। কিন্তু ঠিক তখন এই ঘরের ভেতর থেকে একটা কথা শোনা যায়, নাচ গান শেষ হয়েছে। শব্দের কারণ হচ্ছে মেহরিন এখন লাফ দিয়ে বিছানার পর উঠে বসেছে। মেহের বলে, জান, গিভ মি মোর চুম্মা। হৃদও হেসে এক লাফে উঠে যায়। হৃদ বলে, ইয়া জান, হোয়াই নট? বলেই ঠোঁট উঁচিয়ে একে অপরকে চুমু দিতে থাকে। মেহেরের মুখে হাত দিয়ে হাসতে হাসতে, কারণ হৃদ তো হাওয়ায় চুমু দিচ্ছে। আর দরজার বাইরে দাঁড়ানো তিনজন গোয়েন্দা উল্টাপাল্টা ভেবে লজ্জায় লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। ভাই এবার চল, আর থাকা যাবে না প্লিজ। বলেই উল্টাপাল্টা ভেবে দৌড় দিতে যায় তিনজনে একসাথে। 2-3 বার সামনাসামনি পড়ে যায়। লজ্জায় এক একজনের মাথা নিচু করে ফেলে আর বারবার একে অপরের সাথে ধাক্কা খায়। তারপরে তাদের দৌড়ের পায়ের শব্দ পেয়ে কাঁপিয়ে হাসি দেয় মেহের আর হৃদ। হেসে সেই বিছানা থেকে নামলো মেহের। ড্রেসিং টেবিলের কাছে রাখা টুলে গিয়ে বসলো। গহনা একে একে খুললো। পেছনে হৃদ দুহাত মাথার নিচে দিয়ে বিছানায় হেলান দিয়ে আছে। আয়নার দিকে তাকিয়ে মেহেরকে হঠাৎ বলে উঠল,
শুয়ে না থেকে একটু সাহায্য করুন। হৃদ উঠে পাশে দাঁড়ায়। কি সাহায্য? মেহের বলল, চুল থেকে ক্লিপগুলো খুলে দিন। হৃদ ভুরু কুচকে তাকিয়ে আছে। এত ক্লিপ কে লাগায়? মেহের মুখ ছোট করে তেরামি করে বলল, আপনার বউ। আপনার সমস্যা, খুলে দিন। হৃদ হেসে বলল। এসে মেহেরকে জড়িয়ে ধরল। নীলয়নী নামটা শুনে মেহের মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তারপর আবার বলে, এই ছাড়ুন তো। হৃদ এবার হেসে বলল, আমি প্রেম দেখাই তাই না? তুমি কি জানো প্রেম আসলে কি, কত প্রকার আর কি কি? সব আজ বুঝিয়ে দিব। মেহের মুখ জামটা দিয়ে আবারও গয়না খোলায় মন দেয়। আর সেই সুযোগে হৃদ আবার পেছন থেকে জড়িয়ে ধরে। সে নিজেকে সামলে নিতে চায়, কিন্তু নিঃশ্বাস ভারী হয়ে আসে। হাত দিয়ে কাপড় চেপে ধরে ধরা গলায় ধীরে ধীরে বলে। হৃদ মুখ তুলে আলতো করে চুমু খায়। ঘরে আর মৃদু হেসে ওঠে। শেখাচ্ছি প্রেম কাকে। আমি খুব ভালো করে শিক্ষক, সব কিছু প্র্যাকটিক্যালে বোঝাতে পারি। মেয়ে তাড়াতাড়ি উঠে পড়ে। একদম না। হৃদ তখন তার শেরওয়ানি খুলে ফেলেছে। জিম করার শরীরে রেখাগুলো স্পষ্ট। সে হাসে, আর সে হাসিতে বিদ্যুৎ খেলার মতোই শিহরিত হয় মেহের। মেহের একদৃষ্টে তাকিয়ে আছে। মুখ ফসকে বেরিয়ে আসে, ও তেরি। হৃদ হেসে বলে, এইটুকু দেখে এমন অবস্থা? মেহের বলার আগে হৃদ এক ধাপ এগোয়। নিচের বিপদ বুঝতে পেরে মেহের এক লাফে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করে মুখ গভীর করে বলে, গুড নাইট, ঘুম পাচ্ছে আমার। হৃদ হেসে ফেলে। চোখে চোখে দুষ্টুমি খেলে যায়। ঘুম তো আসবেই, তবে এখন ভোর 6টার আগে নো ঘুম। এই রাতটার জন্যই তো আমি আমার জীবনের এতগুলো রাত অপেক্ষা করেছি। আর তুমি এরকম রাতটা নষ্ট করে দিতে চাইছো? না, এটা তো আমি হতেই দিব না, বলে এক ঝাঁপে উঠে পড়ে হৃদ সোজা বিছানার ওপর। কিন্তু মেহের জটপট হয়ে কাটিয়ে এক লাফে উঠে দাঁড়ায়। হৃদ বিছানায় গিয়ে পড়ল, কিন্তু মেহের না থাকায় খানিকটা হকচকিয়ে হয়ে হেসে ফেলে। যতই পালাও তোমার নিস্তার নেই বৌরানী। মেহের দৌড়ে পালাতে গিয়ে চাইলেও হৃদ লাফিয়ে খপ করে ধরে ফেলে। নরম গলায় বলল, এইরকম যেহেতু আমার কাছে বন্ধু হয়ে গেছো, তখন ভালোবাসার পরশ তোমায় আজ নিতেই হবে। ধপাস খাট ভেঙে পড়ে গেল দুজনেই বিছানা থেকে নিচে। এক্কা দোক্কা মেহের আর হৃদ দুজনেই মেঝেতে পড়ে আছে। ঠিক মেঝেতে বলা যায় না, কারণ ওদের মাথার নিচের দিকে পা ওপরে। খাটের মাঝ বরাবর ভেঙে ভিতরে ঢুকে গেছে তারা। এক কথায় বলা উচিত চিৎপটাং এক মুহূর্তে। তারপর মেহের মুখ চেপে হাসি আটকাতে পারছে না। হাহাহি করে হেসেই চলেছে। বাসর করার আগে খাট ভেঙে ফেলেছে, তা বেশ করেছে। নিন এবার করুন বাসর। হৃদ মাথায় হাত দিয়ে পড়ে থাকলো। এই ছিল আমার কপালে। এ কি ছিল? প্রথম রাতেই ভাগ্যে বিছানা ভাঙা। ব্যাপারটা এমন হলো না, বউকে ধরলাম না, ছিলাম না, বউ প্রেগনেন্ট। বাসর করার আগে খাট ভেঙে গেল। তার থেকে বড় কথা, কেউ বিশ্বাসই করবে না আমি বাসর করার আগে খাট ভেঙে গেছে। আল্লাহ জানে এই খাট ভাঙা নিয়ে ওরা আমার নামে কি গুঞ্জন ছড়াবে। আবার এটাও ভাবতে পারে আমি খুব জেন্টলম্যান, তাই প্রথম রাতেই নিজের হাতে খাট ভেঙে ফেলেছি। কিন্তু ওরা তো আসল কথা জানবে না। এদিকে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছিল মেহের। হৃদ মেহেরকে ওয়াশরুমের দিকে যেতে দেখে কিছু একটা ভেবে তার পুরো করে উঠে দৌড়ে যায় মেহেরের পিছু পিছু। হঠাৎ পিছন থেকে হৃদের দ্রুত পায়ের শব্দ। মুহূর্তেই বোঝা যায় সে পেছনে আছে। মেহের তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে দরজা লাগাতে যাচ্ছিল, ঠিক তখনই হৃদ তার হাত ধরে আটকে দিল। এক চুল দেরি না করেই বন্ধ করে হয়ে যেত। হৃদ বিলম্ব না করে ওয়াশরুমের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। মেহেরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। মেহের হৃদের কাজে আশ্চর্যের সপ্তম পর্যায়ে পৌঁছে যায়। আপনি আমার সাথে ভেতরে ঢুকলেন কেন? আমি চেঞ্জ করব, শাওয়ার নিব। রাগে টকবক করছে মেহের। হৃদ হেসে বলে, শাওয়ার তো এমনিতেও নিতে হবে সকালে, তাই একবারে দুজন একসাথে নিলে ক্ষতি কি? মেয়ের চোখ কপালে ওঠার উপক্রম। এই লোক কি বলে? কিন্তু কিছু বলার আগে হৃদ তাকে টেনে নিল। ঠোঁটের ফাঁকে আদর নিল। নিজের সিগারেট পোড়া কালো ঠোঁট জোড়া চেপে দিল মেহেরের গোলাপি ঠোঁট রাঙায়। ধীরে ধীরে তাকে ঠেলে নিল ওয়াশরুমের দেওয়ালের সাথে। মেহেরের শরীর কেঁপে উঠল। মেহের নিজের পাগল পাগল লাগছে। কেমন এক অনুভূতি। সামনে থাকা মানুষটা যে তার স্বামী, এই মানুষটা এখন এই দুনিয়ার সবচেয়ে বেশি আপন, আস্থার ভালোবাসার মানুষ। তাদের সম্পর্ক পবিত্রতা। হৃদ তার স্বামী, তার অধিকার আছে। তার ভেতরে এই অনুভূতিগুলো বুঝিয়ে দিচ্ছে। অনেকটা সময় পর হৃদ তাকে ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে। মেহেরের চোখে মুখে লজ্জা স্পষ্ট। হৃদ সেই লজ্জায় আরো একবার মিষ্টিভাবে ছুঁয়ে দিল। আচ্ছা তুমি এখন লজ্জা পাচ্ছ? এই কথা শুনে মেহের মুখ গুজে হৃদের বুকে। হৃদ
হেসে বলল, বাহ, যে তোমার লজ্জার হরণ করছে সে কি তার বুকে মুখ লুকিয়েছ? কি ব্যাপার? তার চোখে ছিল দুষ্টু আনন্দের তৃপ্তি, আর মেহের লজ্জায় লাল হয়ে উঠেছে। মেহের লজ্জায় নিজেকে লুটিয়ে দিচ্ছে হৃদের বুকে, কিন্তু হৃদ সে লজ্জার আগুনে এক চিমটে ঘি ঢেলে দিল। কানে কানে ফিসফিস করে বলল, খাট ভেঙে ফেলেছে বলে ভেবো না আজ রাতে তুমি পার পেয়ে যাবে। খাট ছাড়াও হবে আমাদের বাসর। মেহের সরে যেতে চাইলো, কিন্তু চোখের ভাষা সেই দম্পতির নিঃশ্বাস সে পারল না। হৃদ তার মুখ দুহাত দিয়ে তুলে বলল, আই ক্যান্ট মেহের, আই ক্যান্ট প্লিজ। মেহের কিছু বলে না, শুধু চোখ নামিয়ে নেয়। এই নীরবতা যেন সম্মতির ভাষা। হৃদ তখন মেহেরকে কোলে তুলে নেয়, নিঃশব্দে আদরে ভরে দেয় ভালোবাসার পরিপূর্ণ চুম্বনে। এলোপাথে চুমু দিতে থাকে। সবাই তো বাসর করে খাটে, আমরা না হয় করলাম বৃষ্টির জলের মতো। সেই বলে শাওয়ার ছেড়ে দেয়। টুপটাপ বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে, আর দুজন ভালোবাসায় ধীরে ধীরে ভিজে যাচ্ছে। পোশাক ভিজলেও চোখ দুটো যেন আগুনে পোড়া। ভিজে শরীরে আলতো স্পর্শে ভালোবাসার অধ্যায় শুরু। নিঃশব্দে, বিনা শব্দে, শব্দহীন ভাষায় হৃদ মেহেরকে ফ্লোরে শুয়ে দেয় আর তার গলায় মুখ গুজে দেয়। তারপরে তারা দুজনে মিলে যায় ভালোবাসার সাগরে। অন্যদিকে মেহেরিন সবেমাত্র লম্বা শাওয়ার সেরে বের হয়েছে। রাজ তখন বিছানায় হেলান দিয়ে শুয়েছিল। মেহেরিনের পরনে রাজের ঢিলে ঢালা থাকা টি শার্ট আর একটা ট্রাউজার, চুলগুলো ভেজা, যা ঝাড়তে ঝাড়তে সামনে এগিয়ে আসছে। রাজ এক লাফে উঠে পেছন থেকে মেহেরিনকে জড়িয়ে ধরে, চুলের গ্রান নিয়ে বলে, আহা কি সুন্দর গ্রান। মেহেরিন হেসে ঘাড় ফিরিয়ে নেয়। মেয়েদের চুলের গ্রান এমনই হয়, বুঝলেন? তখন মেহেরিন ঘাড়ে মুখ গুজে শ্বাস নিচ্ছিল। রাজ, তুমি কি সাবান দাও বলো তো, এত মিষ্টি কেন? মেহেরিন হেসে বলে, নাটক বন্ধ করুন। খাঁটি চন্দন আর ময়শ্চারাইজারে সমৃদ্ধ গোলাপের সৌরভে চিরচেনা সেই স্যান্ডেলিনা সোপ রূপচর্চার অভিজাত্য। রাজ চোখ কুঁচকে বলে, ও বউ, নাটক শুরু করো। ও বউ, বইয়ের নতুন নাটক শুরু করে দিয়েছো? কিন্তু ভালোই তো বললে। দাঁড়াও, আমি ওই সাবানটা মেখে শাওয়ার নিয়ে আসি বলে এরা ঝুট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। মেহেরিন হেসে সে বিছানায় শুয়ে পড়ে। রাত তখন 3টার গণ্ডি পেরিয়েছে। বাড়ির সবাই ঘুমে ডুবে আছে। তাদের রাজ্য জুড়ে শুধু নিস্তব্ধতা। রাত চোখ মেলে তাকাতেই প্রথম যে জিনিসটা টের পায় সেটা হলো নিচের বুকের ওপর ভারী কোনো অস্তিত্ব। সেই হেসে বলে, মিষ্টি। তার গম্ভীর এক হাসি, কারণ তার বুকে গুটিছুটি মেরে শুয়ে আছে তার প্রাণপ্রিয় বউ। রাজ দেখে কিছু চুল মেহেরিনের মুখে বরাবর লেগে আছে, বিরক্তি করছে তাকে। রাজের ভেতরে তখনও বিরক্ত লাগছে ওই চুলগুলো ওপর। রাজের হাসি মুখ করলো, হঠাৎ করে গম্ভীর হয়ে যায়। সে চুলগুলো ধীরে ধীরে সরিয়ে দেয়, ফিসফিস করে বলে ওঠে, আমার বউকে বিরক্ত করছো কেন রে? এই চুলের দল, কোনো ভদ্রতা নেই তোমাদের? আমার বউকে কি বিরক্ত করার অনুমতি দিয়েছি আমি? এক থাপড়িয়ে ভদ্রতা শিখিয়ে দিব। রাজ এমনভাবে চুলগুলোকে বকা দিচ্ছে যেন সত্যি তারা অপরাধ করেছে। এই অপরাধ যেন মস্ত বড় অপরাধ। জানি না কেউ জানলে কি বলতো। যদি কেউ জানতো রাজ শিকদার তার বইয়ের চুলকে রীতিমতো শ্বাস আছে কোটে তোলার জন্য। তবুও যখন রাজ তার ঘুমন্ত বইয়ের দিকে তাকায়, সব রাগ যেন তার মিলে যায়। এই একজন মানুষ যার কাছে রাজ শিকদার হার মানে, বারবার হার মানে। তবে এই একটা মানুষ যার কাছে রাজ পরাজিত হয়, যার রাগ, ভয়, অভিমান সব কিছুতে সে ভয় পায়। রাজ মেহেরিনের কপালে চুমু খেয়ে ধীরে করে বলে, আমার মোমরেন, আমার বউজান, আমার অরিয়না। হঠাৎ করে হাসি মিলিয়ে যায়, মুখে হয়ে ওঠে গভীর হিংস্র। সে উঠে পড়ে, মেহেরিনের গায়ে ভালো করে কম্বল গুজে দেয়, এসির ভরটা কমিয়ে দেয়। তারপর কাবার থেকে টি শার্ট নিয়ে মোবাইল হাতে নেয়, মেহেরিনের পাশে এসে বসে, তারপর কপালে একটা চুমু খায়। আমি তাড়াতাড়ি চলে আসবো জান, কয়টা ক্ষুধার্ত কুকুর আছে, ওদের একটু খেতে দিতে হবে। এই বলে মেহেরিনের চোখ, নাক, মুখ জুড়ে কিছুটা চুমু খায়। তারপর ঘর থেকে বেরিয়ে যায় রাজ ঘর থেকে বেরিয়ে যেতেই মেহেরিন চোখ খুলে তাকায় দরজার দিকে। তার চোখে তখনও রহস্যময় হাসি। সে উঠে বসে, চুল ঝাঁকায়, তারপর খোপা করে। তার ঠোঁটের কোণে চাপা হাসি ফিসফিস করে বলে, ওফ, আমার বরটা আমাকে এত ভালো কেন বাসে? মাঝে মধ্যে ভয় হয় কখন জানি ডাইনির নজর লেগে যায়। তারপর হেসে আবার বলে, তবে যাই হোক, আমার বরটা আমাকে অনেক বেশি ভালোবাসে। মাঝে মাঝে তো মনে হয় চুমাইতে চুমাইতে অজ্ঞান করে ফেলি।
কথা শেষ করে ঝটপট উঠে পড়ে মেহেরিন। পরনে ঢিলেঢালা ট্রাউজার আর টি শার্ট পাল্টে একখানা লেডিস প্যান্ট আর আরামদায়ক টি শার্ট পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আলতোভাবে গুছিয়ে নেয়। অন্যদিকে রাজ পৌঁছে গেছে তার গন্তব্যের জায়গায়, একটা শুনশান কোলাহল শূন্য একটা জায়গা, মূলত রাজের গোদাম। সবার চোখে একটা ম্লান মালবাল জায়গায় রাখা, আসলে সেটা রাজা লাবিবের গোপন এক আস্তানা। বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে তাকিয়ে রাজ এক ধরনের বাঁকা হাসি হেসে বলে, তোমরা এখন যাও, দরজার সামনে দাঁড়িয়ে থেকো না। সম্ভবত কিছুক্ষণের মধ্যে কেউ একজন ঢুকবে, তাকে আটকাতে চেও না, কেমন? সবাই একসাথে বলে ওঠে, ইয়েস বস। রাজ ইশারায় সবাই সরে যেতে থাকে, তারপর নিজের সামনে এগিয়ে যায়। দেওয়ালের এক পাশের সুইচ টিপে তার সঙ্গে সঙ্গে নিচের মাটি দুই ভাগ হয়ে যায়। ঠিক তখনই যেন আলিবাবার চিরিক ফাটার মতো নিচের পাহাড়টা দুই ভাগে ভাগ হয়ে যায়। নিচ থেকে খোলা যায় রহস্যময় রাস্তা, যেটি মাটির গভীরে নেমে যায় গুহার মতো, অথচ সাধারণ মানুষের চোখে কখনোই ধরাই পড়বে না। রাস্তায় ঘড়ির কাঁটার দিকে, তারপর পিছনে ফিরে ফিসফিস করে বলে, এখনো এলো না কেন? এত দেরি তো হওয়ার কথা না। আরও একবার তাকায় পেছনে, তারপর রাজার মতো নামতে শুরু করে পাতালপুরীর পথ ধরে, এমনভাবে যেন পাতালটা হচ্ছে রাজা সে। এখানকার সব কিছু তার লক্ষ্যের দাপটে। বিশাল বড় একটা রুমে ঢুকে রাজ। জায়গাটা একেবারে আলোকিত নয়, আবার একেবারে অন্ধকারও নয়, আলো হলদেটে। ভেতরে ঢুকে রাজের চোখে পড়ে একটা সরল লাইনে রাখা 5টা চেয়ার। সেখানে 5 জন লোক দড়ি দিয়ে বাঁধা। চুপচাপ দাঁড়িয়ে থাকা রাজ একেবারে সামনে গিয়ে যায়। তার ঠোঁটে তখনও সেই পরিচিত দুর্লভ এক ঠান্ডা হাসি। সেই হাসির অর্থ যারা বোঝে তারা রুহু অবধি কেঁপে যায়। রাজ প্রথমে ডান পাশে 2 নম্বর চেয়ারে বাঁধা লোকটার সামনে হিংস্র চোখে তাকায়। কিরে শালা, এখনো মরিসনি? সে যাই হোক, শয়তান কি আর এত তাড়াতাড়ি মরে? তোর তো বেটা কই মাছের জান, সে কবে থেকে টর্চার করছি, এখনো তোর কিছুই হয়নি? মেয়েদের গায়ে হাত, ও তোর তো আবার চুলকনি বেশি, মেয়েদের গায়ে হাত দেওয়ার এই কথাটা বলে রাত চোখ বন্ধ করে ফেলে, কপালের হালকা স্লাইড করে। আর মনে পড়ে সেই দিনের কথা, জমিদার বাড়িতে আকরাম চৌধুরী আর ফায়জা চৌধুরীর বিবাহবার্ষিকীর দিন, যখন রাজ গান গেয়েছিল, মেহেরিন ছিল সামনে। আর তখনও সেই দিন ছেলেটি মেহেরিনকে বাজেভাবে ছুতে চেয়েছিল। চোখ বন্ধ করে রাজের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে চোখ মেলে তাকায়, ততক্ষণে রাজের চোখ লাল হয়ে গেছে টকবগে। নেশা ধরে গেছে। এই নেশা ড্রাগের নয়, প্রতিশোধের নেশা। ধীরে ধীরে রাজের হাসির গতি কমে আসে, তারপর হঠাৎ করে হাসি থামিয়ে ভয়ঙ্করভাবে গর্জে ওঠে। ছেলেটার 2 চোখে আঙ্গুল ঢুকিয়ে ধরে বলে, ওঠ। এই চোখ দিয়ে তুই আমার অরিয়নার দিকে নজর দিয়েছিলি, তাই না? ছেলেটা চিৎকার করতে চায় কিন্তু পারে না, মুখ বাঁধা। রাজ ঠিক করে নিয়েছে যতক্ষণ না সে চোখ দিয়ে রক্ত বের হবে ততক্ষণ থামবে না। তারপর রাজ আবার হাসতে শুরু করে। এবার সে হাসি নির্মমতার ছাপ দেয়, বক্স দেয়। কথা শেষ হতে একজন একটা বক্স এগিয়ে দেয়। রাজ সেটা হাতে নিয়ে একরকম রসিকতা করে বলে, আরে তোরা তো জানিস না, এই বক্সটা আমার খুব প্রিয়, মাঝে মাঝে যেমন চাই এটা বইয়ের মতো করে আদর করি, কিন্তু আফসোস ও তো মানুষ নয়, আর মানুষ হলে এ কথা আমি কোনোদিন কল্পনাও করতে পারতাম না। রাজের সামনে থাকা মানুষগুলো এমনিতেই রাজের ভয়ে প্রাণ যায় যে অবস্থা, তার উপর রাজের রসিকতা, যেন সব কিছু মিলিয়ে এক অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর রাজের মুখে তখনও রেগে আছে এক অদ্ভুত হিমশীতল হাসি। সামনের লোকগুলো ভয়ে একসঙ্গে সামনের লোকগুলোর ভয় একসঙ্গে বাড়তে থাকে। রাজ তার প্রিয় বক্সটা খুলে ফেলে, ভেতর থেকে একে একে বের করে কিছু ছুরি, ধারালো ব্লেড, হাতুড়ি, প্লেসার, তার কাটা। এইসব দৃশ্য দেখে সামনের মানুষগুলো একযোগে প্রাণ পাখি যেন উড়াল দিল। রাজ হালকা হেসে একটার পর একটা জিনিস হাতে তুলে নেয়, তারপর একটা ছুরি হাতে নিয়ে একটা বাঁকা হাসি হাসে। একটানে ছেলে ডান হাতের সব আঙ্গুল কেটে ফেলে। রাজের নিঃসঙ্গতি সেই কাটা আঙ্গুলগুলো একটা একটা করে টেবিলের ওপর সাজিয়ে রাখে, এক একটাকে এক একটা টুকরোর মধ্যে ফেলে, একদম কুচি কুচি করবে বলে।
এই অবস্থায় রাজকে দেখলে কেউ ভাববে না যে কোনো পেশাদার কসাই নয়। রাজ হঠাৎ চিৎকার করে বলে, গরম পানি নিয়ে আয়। এক লোক দৌড়ে গিয়ে গরম পানি নিয়ে আসলো। রাজ এখনো হাসে, কিন্তু সেই হাসি নয়, বরং মৃত্যুর করাল ছায়া। সে ছেলেটার হাত ফুটন্ত পানিতে ডুবে দেয়। এই পর্যায়ে ছেলেটা হাতের চামড়া উঠে আসছে, মরণ যন্ত্রণায় চিৎকার করছে, শরীর কাঁপে, মুখ দিয়ে ছটফট করছে। রাজ তার দিকে তাকিয়ে উন্মাদ হেসে বলে, তোকে একবার মারবো না, একটু একটু যন্ত্রণা দিয়ে মারবো। তারপর রাজের লোকদের নির্দেশ দেয়, ওকে নিয়ে যেয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোল, ওর জন্য আরও কিছু যন্ত্রণা বাকি আছে। লোকগুলো তাকে তুলে নিয়ে যায়। রাজ এবার তাকায় চারজনের দিকে, সবাই ঘামছে। রাজ এগিয়ে যায় সাফিনের দিকে, হেসে বলে, আরে বোন জামাই যে। সরি, আর তো পরিচয় দেইনি। আমি হলাম বোন জামাই হলাম কিভাবে? সাফিন বিলুব্ধ চোখে তাকিয়ে আছে। বাকি তিনজনও প্যারাকট কাপড়ে নষ্ট করে ফেলেছে। রাজ গম্ভীর চোখে চেয়ে বলে, কি হলো বল? সাফিন দ্রুত মাথা নাড়ে। রাজ সামনের দিকে তাকিয়ে বলে, হৃদকে চিনিস তো? সাফিন মাথা নাড়ে, চিনে। রাজ মাথা দুলিয়ে বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর বেস্ট ফ্রেন্ডের বোন জামাই আমি। তোর বোন জামাই তো, তাই না? সাফিন তাড়াতাড়ি মাথা নাড়ে। তারপর রাজ ফিসফিস করে বলে, তোর সাথে আমার আরও একটা সম্পর্ক আছে জানিস? সাফিন দুদিকে মাথা নাড়ে, ভয়ে শিউরে ওঠে। রাজ একই ভঙ্গিতে বলে, আমি তোর বাবার বন্ধুর ছেলে, আর আমার বাবার সাথে তোর বাবার বন্ধুত্ব ছিল। সাফিনের চোখ যেন বাহির হওয়ার উপক্রম। রাজ এবার নিঃসন্দেহে হেসে বলে, চিনতে পারছিস তো? সাফিন কিছু বলে না। রাজ এবার ঝাঁচে উঠে বলে, তোর বাবা আর হৃদের বাবা মিলে আমার বাবাকে মেরে ফেলেছেন, তার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে, ব্যবসা দাঁড় করিয়েছে। আর তোরা তো সেই টাকাতেই বড় হয়েছিস, ফেয়ার লাইফ লিড করেছিস, মেয়ে পটিয়েছিস, ভালো স্কুল ইউনিভার্সিটিতে পড়েছিস, সব অন্যর টাকায়, আমার বাবার টাকায়। এই কথা শোনা মাত্রই সাফিন মাথা নিচু করে ফেলে। রাজ আবার বলে, যত যাই হোক তুই বোন জামাই বলে কথা, তোকে একটু স্পেশাল আপ্যায়ন করতেই হবে। তারপর একটা ছুরি ঘুরাতে হাতে নিয়ে ঘুরাতে থাকে। সাফিনের চোখে ছুরি দিয়ে ঘোরে, আর রাজ সেই ছুরি এমনভাবে ঘোরাতে যেন খেলনা। হঠাৎই সেই ছুরি ছুঁড়ে মারে রাজ। ছুরি গিয়ে গেছে সাফিনের বাঁক চোখে, আর ছুরি লাগার সাথে সাথে কলকলিয়ে রক্ত পড়তে থাকে চোখ থেকে। রাজ হাততালি দিয়ে বলে, আরে বা, আমার নিশানা দেখি আগের মতোই আছে। তার হাসির মাঝে ছিল 7-8 বছরের একটা বাচ্চার প্রিয় খেলনা পেয়েছে। তারপর রাজ দাঁত চেপে বলে, এই নোংরা চোখ দিয়ে আমার জান পাখির দিকে কামনার চোখে তাকিয়েছিল, তাই না? এই চোখ আমি উপড়ে ফেলবো। ঠিক তখনই মেহেরিন হেসে ওঠে, নিশানা পাকা না হলে চলবে? তাহলে লোকে তো আপনার নামে বদনাম ছড়াবে, বলবে গ্যাংস্টারের বউ নিশানায় লাগাতে পারে না। রাজ পেছনে ফিরে হেসে বলে, এই রাত্রে ঘুম নষ্ট করে এলে তো বউজান। মেহেরিন আদুরে গলায় বলে, স্বামী। রাজ দুহাত ওপরে তুলে বলে, ওকে, বউজানকে যা ইচ্ছা তাই হোক। মেহেরিন হাসে। সে রাজের গা ঘেঁষে দাঁড়ায়। রাজ তাকে এক হাতে জড়িয়ে নেয়। আজ আর না, চলো আরেকদিন। মেহেরিন হেসে বলে, আরে প্লিজ একটু। রাজ হেসে ফেলে। মেহেরিন রাজের গলায় একটা চুমু খায়। সাফিনের দিকে তাকায়, কোনো কথা না বলে পা তুলে সাফিনকে মেন পয়েন্টে একটা লাথি মারে। তারপর পা দিয়ে পিচ দেয়, বলতে থাকে, এইটাই তো, তাই না, যা মেয়েদের দেখলে নিষ্ফিস করে? এই বলে আরো জোরে পিষে দেয়। ওকে তো দুই চোখে এমনভাবে আঘাত করে যেন বারবার স্পর্শকাতর জায়গায় এমন অত্যাচার করছে। সাফিন চিৎকার করে জ্ঞান হারায়। রাজ নিজের মেন পয়েন্ট জায়গায় ঢেকে বলে, বউ, এভাবে আমার সামনে অন্যের আপ্যায়ন করে অন্যের ইয়েতে পা দিও না প্লিজ। আমি কিন্তু লাবিবের মতো দুর্বল হার্টের না, তাও আমার হার্ট ব্লক হয়ে যাবে। মেহের হেসে ছেড়ে দেয়। রাজকে ধমক দিয়ে বলে, চুপ করুন। রাজ, বাড়ি যাব, লজ্জা লাগে না? আধা রাতে বউকে ফেলে চলে আসেন, আমি ভয় পাই তো। রাজ মনে মনে বলে, এই মেয়ে নাকি ভয় পায়, আত্মা শুকিয়ে যায়, যেভাবে মানুষ মারে দেখলে তো আমি যেন অজ্ঞান হয়ে যাই। সকাল 8টা। মেহেরিন আর রাহি মিলে সবার জন্য নাস্তা বানাচ্ছে। বাজার করা হয়েছে, হয়তো রাজ করিয়েছিল। মানুষ সব দিকে
রাজ করিয়ে রেখেছে, মানুষটার সব দিকে নজর থাকে। তখন রাজ গলা চড়িয়ে বলে, বউ কফি দাও। মেহরিন হাসে। রাহি মেহরিনকে ধাক্কা দিয়ে বলে, আহা কি প্রেম, ভাইয়া দেখি তোকে চোখে হারায়। মেহরিনও পাল্টা রাহিকে ধাক্কা দিয়ে বলে, রাকিব ভাইও তো কম যায় না, বিয়ের পর সেও তোমাকে চোখে হারাবে। রাকিব নামটা শোনা মাত্র রাহি লজ্জায় লাল হয়ে যায়। তা দেখে মেহরিন হেসে ফেলে, কফি দিয়ে বলে, থাক আমি কফি দিয়ে আসি। কফি দিয়ে বলে, বাসায় শুধু আমার একার না, ওকে, তাই এমন বউ বউ করবেন না। রাজ হেসে বলে, আমার বউ আমি ডাকবো, এতে মানুষ থাকুক আর না থাকুক। মেহের বলে, ছি, ভাষার কি ছিরি, নষ্ট পুরুষ। রাজ বাঁকা হাসে, নষ্টমি তো বইয়ের সাথেই করি, সমস্যা কোথায় বউ? মেহেরিন হেসে ফেলে। তারপরে মেহেরিন ট্রেতে করে 3 মগ কফি নিয়ে আসে রাকিবদের জন্য। রাকিব কফি হাতে নিয়ে হেসে বলে, ধন্যবাদ ভাবি। মেহেরিনও হেসে বলে, ভাইয়া। রাকিব হাসে। শান্ত কফিতে এক চুমুক দিতে গিয়ে বলে, আহা হা, শালিকা কি কফি বানাইছে মা রে। তারপর দুঃখী দুঃখী মুখ করে বলে, তোমার বান্ধবীটাকেও একটু শেখাও রান্না বান্না, না মানে সারাদিন তো আমার মাথাটাই খেয়ে পেট ভরিয়ে ফেলে। মেহরিন হেসে। সাহস থাকলে সামনে গিয়ে বলেন। শান্ত ঢোক গিলে বলে, কেন বোন, যাই না শুই না আমার ভালো, কেন বোন যাই না শুনে আমার মতো ভোলা ভালা ছেলেটারে জমের মুখে ফালাইতে চাও? একটু মায়া হয় না আমার লেগা? সবাই হেসে ওঠে ওর কথা শুনে। লাবিব বলে, ভাবি বরকনে উঠেনি এখনো? মেহরিন হেসে বলে, না, উঠবে হয়তো একটু পর। মেহিনার আবার রান্নাঘরের দিকে চলে যায়। এদিকে লাবিব, রাকিব আর শান্ত একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। কফির মগগুলো রেখে সবাই একসাথে দৌড়ে চলে যায় হৃদের ঘরের দিকে। গিয়ে একই সাথে দরজায় কড়া দিতে থাকে। রাকিব উঠে বলে, এই ওঠ, আর কত? শান্ত বলে, অনেক হয়েছে বাপ, আর কত মধু খাবি? মোচাক তো তোরই, সারা জীবন খেতে পারবি। ওদের এমন ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় হৃদের। চোখ মেলে তাকিয়ে দেখে বুকের উপর মেহের শুয়ে আছে পরম সুখে। হৃদ তাকায় মেহেরের মুখের দিকে। হৃদের পরনে শুধু একটা শর্ট প্যান্ট, মেহেরের গায়ে হৃদের একটা ঢিলেঢালা শার্ট। হঠাৎ গত রাতের কথা মনে পড়ে গেল। ঘুম হয়নি ঠিকঠাক, কারণ তারা দুজনেই ঘুমিয়েছে ভোর 5টার পর। হৃদ নরম হাতে মেহরিনের কপালে চুমু দিয়ে চুলগুলো সরিয়ে দেয়, তারপর মেহেরকে ধাক্কা দেয়। এই ম্যাম ওঠো, বাইরে হানাদার বাহিনীরা দরজা ধাক্কা দিচ্ছে, শুনছো? যে কোনো সময় ভেঙে ভিতরে ঢুকে পড়বে। মেহের পিটপিট করে চোখ খোলে, চোখে মুখে লজ্জা, ভয় আর বিরক্তি মিশা। হৃদ আবারও বলে, চলো ফ্রেশ হও। মেহের উঠে দাঁড়াতে চায়, কিন্তু সারা শরীর যেন জমে আছে, টনটন করছে ব্যথায়। ঠোঁট উল্টিয়ে বলে, আপনি খুব খারাপ। হৃদ হেসে বলে, তাই তো, আমি কখন বলেছি আমি ভালো? মেহের রাগ করে, কিল মারে হৃদের বুকে। হৃদ হেসে মেহেরকে কোলে তুলে নেয় আর সোজা ওয়াশরুমে গিয়ে নামিয়ে দেয়। 10 মিনিটের মধ্যে মেহের গোসল শেষ করে একদম ফ্রেশ হয়ে বের হয়। মেহের বেরোতেই হৃদ বলে, তুমি দাঁড়াও, আমি দরজা খুলছি বলে হৃদ গিয়ে দরজার লক খোলে। আর দরজা খোলা মাত্র হুড়মুড় করে 3 বাদর ঘরে ঢুকে চেঁচিয়ে ওঠে, কি আম্মা, কি অবস্থা, সব ভালো তো? মেহের জানে এখন নিশ্চয়ই লজ্জায় পালাবে। এই সুযোগ বুঝে সবাই কেটে পড়বে, রান্নাঘরে ঢুকে যাবে। ঘরে তখন আসে রাজ। এসে বলে, কি ভাইরা ভাই, সব ঠিকঠাক তো? হৃদ হাসে, একদম। রাজ কিছু বলতে যাবে, ঠিক তখন ওই শান্ত চিৎকার করে ওঠে, আরে শালা, খাট ভেঙে ফেলেছে। শান্তর কথায় সবাই নজর দেয় খাটের দিকে। খাটের যে কি অবস্থা, সবাই একসাথে বলে, আরে শালা। লাবিব বলে, ব্রো, তোমার তো সেই পাওয়ার, একদম কাকলি ফার্নিচারের মতো, একদম কাকলি ফার্নিচারের খাট ভেঙে দিলে গুরু। শান্ত বলে, মামা এটা তুই কেমনে করলি? রাকিব বলে, ভাই তুই কি কাল রাতে কোনোভাবে কলকাতা হারবার খেয়েছিলি? শান্তর কথা কেড়ে নিয়ে বলে, হ্যাঁ তা তো খেয়েছিল, আমি তো ভাবছিলাম তোর মিচিংয়ে জং ধরে গেছে, অকেজ হয়ে গেছে। ভেবেছিলাম সকালবেলায় ভাবি কান্না করে বলবে, আমি জোয়ান একটা মাইয়া, জং ধরার যন্ত্রের সাথে আমার কেন হইল বিয়া, আমরা সান্ত্বনা দিব, কিন্তু তুই তো। লাবিব মাথায় হাত দিয়ে বলে, ও মাই গড। হৃদ হালকা হাসে, আই এম জেন্টলম্যান, সো এটা হওয়া স্বাভাবিক। তখন রাজ আহাজারি শুরু করে, হাই হাই রে, আমার কি সর্বনাশ হইল রে। হৃদ ভাই, তুই কেমনে পারলি আমার ছোট্ট শালিকার ওপর এত অত্যাচার করতে? তোর মধ্যে কি একটু দয়া মায়া নেই? হাই রে, কি জলাতে হাতে শালি দিলাম। হৃদ কিছু বলতে যাবে, আজ সে বুঝে গেছে মুখে তালা লাগানো বুদ্ধিমানের কাজ। শান্ত বলে, ভাই কোন হারবাল খাইছিলি? রাকিব
বলে, মনে হয় ইমরান হাস্কির টা খাইছে। শান্ত আবার বলে, আহারে বেচারি। রাজ হৃদের কলার ধরে বলে, আমার শালি যদি তোর ভালোবাসার লোড নিতে না পেরে অক্কা যেত তাহলে কি হতো? লাবিব বলে, আচ্ছা খাটটা যে ভাঙলো ওইটার জন্য সম্পূর্ণ দায়ী কি শুধু ভাইয়ের? শান্ত, রাকিব আর রাজ একসাথে বলে, অবশ্যই ওর। রাজ বলে, ওর মতো একটা হাতি আমার মশার মতো শালির ওপর উঠে নাচানাচি করলে খাট ভাঙবে না? লাবিব বলে, কিন্তু খাট ভাঙার কোনো মামলাই না। রাজ বলে, চুপ বলো। হৃদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের কথা শুনছে। ঠিক তখনই রাজ একটা কবিতা বলে, ভাসর রাত মিঠে আলো। হৃদ ভাই কয়, বউ আমি তোমাকে আজ বাসবো ভালো। খাটটা বলে, মাফ করো ভাই, আমার হাড়ে নাইকো জোর। একটা ঠেলা আরেকটা ঠুস, খাট দিল শেষ নিঃশ্বাস ফুস টুস। বউ কাঁদে, খাটো কাঁদে, প্রেমের মাঝে কাটা সাজে। আহা আহা, হৃদ ভাঙলো খাট, এটা পুরোই অবিশ্বাস।